তাহলে আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো দ্যাট ইজ লিনিয়ার মোশন। বিষয়টা কি সব আমরা ডিটেলসে দেখবো, লিনিয়ার মোশন সম্বন্ধে যাবতীয় বিষয় নিয়ে আমরা গল্প করবো। তার আগে আমরা একবার দেখে নিই যে ফিজিক্সের ওয়েটেজ কত রয়েছে। আমাদের এখানে অলরেডি যে ক্লাসগুলো হয়েছে, তোমাদের সুভাষিস স্যার অলরেডি একটা ক্লাস নিয়েছেন, 3টে ক্লাস নিয়েছেন মোস্ট প্রবাবলি ম্যাথমেটিক্স এর উপরে। তো ম্যাথস এর উপরে তোমাদের ডেমো ক্লাস হয়েছে, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স আই থিঙ্ক এগুলো হয়েছে তোমাদের। তো আজকে থেকে আমরা স্টার্ট করছি ফিজিক্স, দেন আরো আমি তাও একবার রিক্যাপ করে দিচ্ছি। আমরা এর আগেও আমাদের একটা সেশন হয়েছিল যেখানে আমরা মূলত গল্প করেছিলাম যে কি কি রয়েছে, কি কি সাবজেক্ট রয়েছে এবং তাদের করেসপন্ডিং ওয়েটেজ কত। তো আমি আবার সেই জিনিসটাকে রিক্যাপ করছি এবং দেন আমরা ফাইনালি আমাদের যে আজকের যে টপিক দ্যাট ইজ দ্য লিনিয়ার মোশন সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। ফার্স্ট হচ্ছে ম্যাথস, দেন হলো ফিজিক্স। আমি এই অর্ডারটাকে মেনটেন করছি যে অর্ডারে সিলেবাসে বলা আছে। প্লাস আরেকটা যেটা এখানে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে এই ক্রোনোলজিতে যদি দেখি তাহলে এখানে হাইয়েস্ট যেই সাবজেক্ট গুলো হাইয়েস্ট মার্কস অ্যাটেন্ড করে বা সব থেকে বেশি যেগুলোতে ওয়েটেজ রয়েছে সেই অর্ডারে কিন্তু আমরা এগুলোকে সেট করছি। তো সব থেকে বেশি ওয়েটেজ রয়েছে আমার ম্যাথসে, দেন ফিজিক্সে, দেন আমার কেমিস্ট্রি, and then finally FEEE, that is the fundamental of electrical and electronics engineering. ওকে, তো ম্যাথস এর অলরেডি তোমাদের 3টে ক্লাস হয়েছে, যতদূর আমি জানি 3টে ক্লাস হয়েছে এবং এই 3টে ক্লাসে তোমরা একটা বেসিক আইডিয়া পেয়ে গেছো যে কিরকম কি রয়েছে এবং কতটা কোন লেভেলে গিয়ে তোমাকে পড়তে হবে ম্যাথস এর জন্য। সো ম্যাথস এর ওয়েটেজ রয়েছে এই এক্সামে 50, ফিজিক্স এর রয়েছে 35, কেমিস্ট্রি রয়েছে 25 এন্ড FEEE রয়েছে 10। তো তুমি যদি এটাকে সাম করো তুমি দেখবে যে 120 আসছে, তাই না? কত আসছে দেখো এখানে 40 and then 20 means 5 এখানে নিয়ে নাও, 40 and 20 60 and 10 70, 70 and 50 120, so 120 মার্কস আছে। এবার 120 মার্কসের মধ্যে দুটো ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এর ফুল ফর্ম সবাই জানো, এক্সপোতে তোমরা দিয়েছো। এমসিকিউ হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। মেনলি কি হয়, 4টে অপশন দেওয়া থাকে, 4টে অপশনের মধ্যে একটা অপশন কারেক্ট হয়, সেটাকে অ্যাকচুয়ালি যে ওএমআর শিট আছে সেই ওএমআর শিটে সেটাকে সার্কেলের মধ্যে সার্কেলটাকে ফিল করতে হয়। সো এমসিকিউ থাকে যেটার মার্কস হচ্ছে 1 মার্কস করে আসে, সেটা 1 মার্কস। এন্ড সেকেন্ড ইজ দ্য এমএসকিউ। এমএসকিউ অ্যাকচুয়ালি এইভাবে তো বলে না যে এমএসকিউ, এইভাবে আমাদের জিলেটের যে ডাব্লিউবি আছে, এদের যে কাউন্সিল রয়েছে এই কাউন্সিলে এইভাবে কেউ মেনশন করে না যে এমএসকিউ বলে। বাট সেটা কি, সেটা হচ্ছে মাল্টিপল সিলেক্ট কোশ্চেন। মাল্টিপল সিলেক্ট কোশ্চেন মানে সেখানে একের বেশি একাধিক অপশন কি হতে পারে, কারেক্ট হতে পারে এবং সেগুলোর ওয়েটেজটা বেশি, সেগুলোর নাম্বার হচ্ছে 2 মার্কস করে। এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের অনেকে মনে হতে পারে যে এগুলো তো আমরা জানি, এগুলো নিয়ে আগেও কথা হয়েছে, তো আবার ফার্দার কেন কথা হচ্ছে? দেখো কথা হওয়া দরকার, কারণ এর আগে তোমাদের হয়েছে ম্যাথস, আর হচ্ছে ফিজিক্স। ফিজিক্স পুরোপুরি ভাবে যে ম্যাথমেটিক্যাল তা কিন্তু নয়। ফিজিক্স এর মধ্যে ম্যাথসও রয়েছে, ফিজিক্স এর মধ্যে কিছুটা পোর্শন থিওরি বা এমন কনসেপ্ট রয়েছে যেখানে ডাইরেক্ট তুমি নিউমেরিক যদি সলভ নাও করো তাও তুমি করতে পারবে। ইভেন যে কেমিস্ট্রির কথা হচ্ছে, কেমিস্ট্রিতে টোটালি তুমি ম্যাথস পাবে না, কেমিস্ট্রিতে ম্যাথসের পরিমাণটা রিলেটিভলি কম এবং থিওরি পোর্শন বা কনসেপচুয়াল পার্টটাও রয়েছে সেখানে। FEEE এর ক্ষেত্রে যে পুরোপুরি ভাবে যে নিউমেরিক্যাল সেরকম না, যেটা ম্যাথস এর ক্ষেত্রে তুমি যে কোনো অঙ্কেই প্রসিড করো না কেন তুমি ম্যাথসই পাবে। মানে 50 মার্কসের যে টোটাল আসবে, পুরো 50 আউট মানে পুরো 50 এর জন্য যে পুরো প্রসেসটা হবে পুরোটাই হচ্ছে তোমার ম্যাথমেটিক্স হবে। ইচ এন্ড এভরি কোশ্চেন তোমাকে ম্যাথ সলভ করতে হবে, বাট এখানে কি তুমি ভ্যারাইটি পাবে। তো তার জন্য এই এমএসকিউ বা 2 মার্কসের কোশ্চেনটা নিয়ে একটু আজকে আমাদের মেইন টপিকে যাওয়ার আগে বলাটা খুব দরকার, যাতে তোমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয় বিষয়টা কিভাবে কি হয় বা কিভাবে কি হতে চলেছে। আচ্ছা, এবার দেখো 2 মার্কসের কোশ্চেন, এটা নিয়ে বলার কারণ কি, কারণ এই 2 মার্কসের কোশ্চেন গুলো খুব ভালো একটা অপরচুনিটি দেয় স্টুডেন্টদের। ফার্স্ট তো যে এটার কোনো নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ মার্কিং। আচ্ছা, কোনো নেগেটিভ মার্কিং নেই, তাহলে কি যে কেউ ইজিলি অ্যাটেম্প করতে পারবে অ্যাটলিস্ট। বেশ, আরেকটা জিনিস কি রয়েছে, আরেকটা জিনিস হচ্ছে যে দুটো অপশন ঠিক বা 3টে অপশন ঠিক 4টের মধ্যে, বাট তুমি একটার জন্য শিওর কিংবা দুটার জন্য শিওর, পুরোপুরি মানে যতগুলো অপশন কারেক্ট সেটার জন্য শিওর না, বাট একটা বা দুটার জন্য শিওর, তাহলে তার রেসপেক্টিভলি তুমি নাম্বার পাবে। কিরকম নাম্বার হবে, ধরে নাও যে একটা কোশ্চেন দিয়েছে, ধরে নাও একটা কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 7। এই কোশ্চেন নাম্বার 7-এ কি রয়েছে, রাইট অপশন মানে কারেক্ট অপশন কটা আছে, কারেক্ট অপশন 3টে আছে 4টের মধ্যে, কারেক্ট অপশন is 3 out of 4, 3টে কারেক্ট অপশন আছে। বেশ, এইবার তুমি কি করলে, তুমি দুটো অপশন বুঝতে পারছো, 3টে অপশন তুমি খুঁজে পেলে না, তোমার একটু ডাউট হলো যে 3 নম্বর কোনটা হবে, আমি দুটোকে ঠিক করে দিয়ে আসবো। ঠিক আছে, তুমি 3টে ঠিক অ্যান্সারের মধ্যে তুমি কটাকে ঠিক করলে, দুটোকে ঠিক করলে, ইন্টু 2 করে দেবে। এটা ফর্মুলা WB JEB WB
JEE, দ্যাট ইজ দ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, যারা কিনা আমাদের জিলেট কন্ডাক্ট করে, জিলেটের দায়িত্বে যারা রয়েছে, জিলেট জয়েন্ট এন্ট্রান্স ফর ল্যাটারাল এন্ট্রি টেস্ট, যেটা আমাদের কোন ইয়ারের জন্য আমাদের প্রিপারেশন চলছে, 2023-এর জন্য আমাদের প্রিপারেশন চলছে, যেটা আপকামিং আমাদের আসতে চলেছে। তো সেখানে আমাদের কি বলেছে যে আমাদের যেটা কারেক্ট অপশন, যতগুলো কারেক্ট অপশন রয়েছে এবং যতগুলো আমরা এক্সামে করতে চলেছি, হতেই পারে যে আমি 3টে অপশন ঠিক করতে পারলাম না, আমি বুঝতে পারিনি বা আমার ডাউট রয়েছে, তো আমি 2টো অপশন ঠিক করে দিয়েছি, আমি 2টো ঠিক অপশন কিন্তু ঠিক করতে হবে। তো 2টো ঠিক অপশন যদি তুমি ঠিক করো এবং 3টে কি রয়েছে, 3টে তোমার টোটাল রয়েছে, দেন তোমার মার্কস ডিস্ট্রিবিউশনটা কি হবে, 4/3 করে হবে। সো কত করে আসছে, 1.33। তাহলে তুমি আউট অফ 2 কত পাচ্ছ, আউট অফ 2 তুমি 1.33 পাচ্ছ, আউট অফ 2। আচ্ছা, এমসিকিউ এন্ড এসিকিউ, ঠিক আছে, আচ্ছা 1.33 করে পাচ্ছ। তাহলে এই হলো পুরো সেটআপ। এইবার কেন বলছি আমি এই 2 মার্কসের কোশ্চেনে রেড কালার দিয়ে এত দেখানোর কারণ কি, কারণ ফিজিক্সের মধ্যে তুমি কিছু এরকম কোশ্চেন পাবে যেখানে কি হবে, যেখানে তুমি দেখবে যে এই ইয়ারেরও আমরা যখন এই পার্টিকুলার 2000 তোমার 22-এর যে এক্সাম হলো, 2022-এর এক্সামের যখন আমরা মানে এই ইয়ারের কোশ্চেনের যখন সলিউশন দেবো, তখন তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবে যে এখানে কি হয়, অনেকগুলো এরকম কোশ্চেন আছে ফিজিক্স, ট্রিপল এবং কেমিস্ট্রি, এখানে কি হয়েছে যে এরকম মাল্টিপল অপশনটাকে খুব প্রেফার করা হয়েছে, মানে মাল্টিপল অপশন গুলো অনেক বেশি স্কোরিং হয়ে গেছে। আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না, একবার রিফ্রেশ করে দেখো, আমি একবার রিফ্রেশ করে দেখো, আমিও ভিডিওটা চালিয়েছি এবং আমার এখানে ক্লিয়ার আছে, কাইন্ডলি একবার রিফ্রেশ করে দেখো। আচ্ছা, আমি নিচে দেখছি কারণ আমার এখানে মোবাইল আছে, সো কি চলছে এবং সেটা বোঝার জন্য আমি নিচে দেখতে হচ্ছে আমাকে। ওকে, একবার তুমি তোমার নেটওয়ার্কটা চেক করো, আমার এন্ড থেকে সব ওকে আছে। আরিফ, ওকে, বেশ। তো এমসিকিউ এমএসকিউ এর এই যে বিষয়টা, এটা আমরা বুঝলাম। এবার এমএসকিউ এর জন্যই বলা হচ্ছে এমএসকিউ বা এসিকিউ, যেটাই বলো না কেন, এটার বিষয়টা হচ্ছে যে এটা তোমাকে ফিজিক্স এর ক্ষেত্রে বড্ড হেল্প করবে। মানে এখানে হতে পারে যে একের বেশি অ্যান্সার তোমার ঠিক রয়েছে এবং সেই একের বেশি অ্যান্সারটা এমএসকিউ তে পড়ে গেছে, তার জন্য এমএসকিউ 2 মার্কসের খেলাগুলো এই 3টের ক্ষেত্রে চলবে। তো এর জন্যই বলার কারণ, এটাই আমার মেনলি বলার উদ্দেশ্য যে আমাদেরকে ফোকাসটা কিন্তু তার জন্য এখানে রাখতে হবে, কারণ এখানে ফোকাস থাকলে আমরা এখানে সাকসিড করতে পারবো। তো তার জন্যই আমরা এই জিনিসটাকে আমি আবার ইলাবোরেট করলাম। তোমরা এই স্ট্র্যাটেজিটা একটা দেখতে পারো, মানে একটা সিকোয়েন্সে দেখতে পারো, 50-35 দেন 25 দেন 10। আরেকটা জিনিস আমি আবার বলছি যে তোমাকে যদি জিলেট ক্র্যাক করতে হয়, এই কথাগুলো আজকে অ্যাকচুয়ালি বলার খুব একটা মানে হয় না। তার কারণটা হচ্ছে যে আজকে মেনলি সেম প্রবলেম স্যার। আচ্ছা, তুমি তোমার নেটওয়ার্ক একবার নেটওয়ার্কটা চেক করো, বা কোনো তুমি যদি ওয়াইফাই থাকো ওয়াইফাই এর দেন একবার এয়ারপ্লেন মোড করে আবার কানেক্ট করো। আই থিঙ্ক কোনো তোমার নেটওয়ার্কের সিগন্যাল এন্ড থেকে কোনো প্রবলেম হচ্ছে, চেক করে নাও। বেশ, দেখো দেখো আরিফ, আরেকটা বিষয় আমি তোমাকে বলে দিই, এই ক্লাসগুলো রেকর্ডেড পেয়ে যাবে, এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। যদি এখন থাকো কি হচ্ছে, তুমি যদি সাউন্ড অডিও যদি শুনতে পাও, এই যে তুমি কোশ্চেন যদি করো, তোমার যাবতীয় যে ডাউট রয়েছে, এই ইন্টারাকশনটা যদি হয় এটাই লাভ। আদারওয়াইজ তুমি পুরো ভিডিওটা পেয়ে যাবে আফটার দ্য ক্লাস, তোমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে, টেকমেট এবং স্টাডি প্লাস দুটোতে আপলোড হয়ে যাবে। ওকে, দেখো এই সিকোয়েন্সটা তোমাকে মাথায় রাখতে হবে। যদি জিলেট আমাদের ক্র্যাক করতে হয়, তাহলে সবার আগে তুমি বুঝবে যে ম্যাথমেটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা অলরেডি, যেটা আমরা ফার্স্ট প্রেফার করেছি যে ম্যাথমেটিক্স দিয়ে আমাদের ক্লাস শুরু হতে হবে। তো ম্যাথমেটিক্স অলরেডি শুরু হয়ে গেছে, তো ম্যাথস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ম্যাথ ছাড়া কিন্তু জিলেট ক্র্যাক হবে না। কেউ যদি বলে আমার ইলেকট্রিক্যালি খুব ভালো, কেউ যদি বলে আমার ফিজিক্স খুব ভালো, খুব খুব রেয়ারলি চান্স হয় যে কেউ বলে যে কেমিস্ট্রি আমার খুব ভালো, মানে কেউ বলে দেয় যে কেমিস্ট্রি আমার আউটস্ট্যান্ডিং। হতে পারে যে এরকম কেউ আছে যে কেমিস্ট্রি অনার্স করেছে বা কেমিস্ট্রি অনার্স এর মিডওয়েতে যে ছেড়ে চলে এসেছে, তাদের ক্ষেত্রে ঠিক আছে, সে বলতে পারে। বাট অ্যাকচুয়ালি যদি তোমাকে জিলেটে স্কোর করতে হয়, দেন ইউ হ্যাভ টু স্কোর আ গুড মার্কস ফ্রম ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স। এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো 50-35 85 তোমার মার্কস, 85 ওয়েটেজ রয়েছে তোমার আউট অফ 120। তাহলে এই দুটো হচ্ছে প্রাইম ফোকাস। দেন তুমি কেমিস্ট্রি এবং এফট্রিপল-তে আসো, এদের সিলেবাস রাদার রিলেটিভলি কম, প্লাস এখানে কিন্তু তোমার টাইমটা কম কনজিউম হবে, কম টাইমে তুমি কিন্তু এগুলো গ্রাফ করতে পারবে। এটা হচ্ছে লাস্টের দিকের পার্ট, আমি বলছি না যে একদম লাস্টে, আমরা এটাও খুব রিসেন্ট শুরু করব। বাট মেইনলি আমাদের ফোকাসটা কি রয়েছে এখন বর্তমানে বা শুরুর দিকে, যেহেতু এখন অনেকটা সময় রয়েছে, দুর্গাপূজা, দেন তোমাদের সেমিস্টার আসবে, তো তার আগে ম্যাথস এবং ফিজিক্সে যদি একটা ভালো কমান্ড চলে আসে, তো আমাদের কি হবে, ভালো কনফিডেন্স থাকবে এবং একটা ভালো মোমেন্টাম নিয়ে আমরা এগোবো। এবং কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনে কি হয়, এই মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট। ওকে, ওকে আরিফ, ঠিক আছে।
বেশ, তাহলে এটা ছিল আমাদের মূল বিষয়। কারো যদি কোনো ডাউট থাকে তোমরা চ্যাট বক্সে লিখতে পারো, কোনো স্ট্র্যাটেজি ওয়াইজ কোনো যদি ডাউট থাকে সেটা তোমরা চ্যাট বক্সে জানো। আমি এটাকে এখন ইরেজ করছি, দেন আমরা ফাইনালি আমাদের আজকের টপিক দ্যাট ইজ আ লিনিয়ার মোশন, যেটা আমাদের ফিজিক্সের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো এবং কি বিষয় তার ফার্দার কি কি রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো। আর একবার বলুন স্যার প্লিজ, কি বলবো বলো আরিফ। এটা আজকে আমরা মূলত স্ট্র্যাটেজি নিয়ে কথা বললাম, ঠিক আছে। স্ট্র্যাটেজি মানে তোমার যদি জিলেট এক্সাম ক্র্যাক করতে, দেখো এক্সাম ক্র্যাক মানে তো এরকম নয় যে আমি জাস্ট স্টার্ট করে দিলাম এবং হয়ে গেল। আমাকে স্ট্র্যাটেজি ওয়াইজ প্রপারলি এগোতে হবে, যে আমি কি ফার্স্টে কোন সাবজেক্টকে প্রেফার করবো, আমি কিভাবে মুভ করবো। তো সেই স্ট্র্যাটেজি ওয়াইজ হলো আমাদের ডিসকাশন হচ্ছে যে সবার আগে যেরকম ম্যাথস আমাদের শুরু হয়েছে, তো ম্যাথস আমাদেরকে ফুল ফোকাস রাখতে হবে। তার সাথে সাথে আমরা যেটাতে ফোকাস রাখবো সেটা হচ্ছে আমরা ফোকাস রাখবো হচ্ছে ফিজিক্সে। এসএ কিউ বা এমএস কিউ, মাল্টিপল সিলেক্ট কোশ্চেন, যেটা এই এসএ কিউ বা এমএস কিউ যেটাই বলো না কেন, এই এসএ কিউ বা এমএস কিউ এর ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি এবং F-triple থেকে তোমার কিন্তু কোশ্চেন থাকবে, ঠিক আছে। কারণ তোমার এগুলো থিওরিটিক্যাল পার্ট, তো এবং এমএসকিউ বা এসএকিউ এ কি হয়, মাল্টিপল সিলেক্ট কোশ্চেন গুলো থিওরিটিক্যাল পোর্শন থেকে বেশি থাকে। থিওরিটিক্যাল মানে পুরো এরকম না যে মুখস্থ করে চলে যাবো, সেরকম না, কনসেপচুয়াল থাকবে, কনসেপচুয়াল কোশ্চেন হবে। তো সেই কনসেপচুয়াল কোশ্চেন গুলো কিন্তু ফিজিক্স থেকে আসার সম্ভাবনা রয়েছে। তো তার জন্য উইদাউট নেগেটিভ মার্কিং যদি তোমার কোনো ক্যাটাগরি কোশ্চেন আসে, তো সেটা কি হবে, অনেক বেশি তোমার জন্য ইজি হবে স্কোর করা, উইদাউট এনি ফিয়ার যে আমার নেগেটিভ মার্কিং হবে। তো সেটার জন্যই বলা যে আমাদের ফিজিক্সে এমএসকিউ এর পোর্শনটা বা এসএকিউ এর পোর্শনটা রয়েছে। দেখো চারটে অপশন রাইট দেয় সেটা হবে না, তোমাকে ইনকারেক্ট অপশন তুমি দিতে পারবে না, তোমাকে কারেক্ট অপশন দিতে হবে। মানে এটা হতে পারে তুমি একটা ইনকারেক্ট অপশন দিয়ে দেবে, সেটা নিউট্রালাইজ হয়ে যাবে, ইউ উইল নট গেট এনি মার্কস। তোমাকে কারেক্ট অপশনের মধ্যে তুমি সবগুলো দিলে না, ঠিক আছে, বাট কারেক্ট অপশনের মধ্যে তুমি একটা কিংবা দুটো দিচ্ছ, সেটা ঠিক আছে। বাট তুমি একটা ইনকারেক্ট অপশন যদি দিয়ে দাও, তাহলে সেটা তোমার সেই মার্কসটা অ্যাওয়ার্ডেড হবে না, কোনো মার্কসই অ্যাওয়ার্ডেড হবে না, সেটা জিরো হয়ে যাবে, জিরো ভাবে টার্ম হবে, নেগেটিভ হবে না, বাট সেটা জিরো ভাবে হবে, ঠিক আছে। এমএসকিউ এর এই বিষয়টা রয়েছে, মানে তুমি একদম পুরোপুরি ভাবে ভেবো না যে তুমি এই চারটে অপশনকে টিক করে দিলে, এটা ভেবো না, এটা তো ভাবলে সবারই হয়ে যাবে যে চারটে অপশন কারেক্ট আছে, আমি তিনটাতে টিক করে দিয়ে আসবো, তাহলে তো হয়েই গেল। সেটা হতে পারে না কখনো, তাহলে তো সবাই 3/3/2 করলে তো সবাই পেয়ে যাচ্ছে, সেখানে 2 মার্কস পেয়ে যাচ্ছে, সেটা হবে না। তো তোমাকে ইনকারেক্ট অপশন টিক করা যাবে না, কারেক্ট অপশন, ওটাই তো বলছি যে তিনটে অপশন তুমি কারেক্ট বুঝতে পারছো, তিনটে অপশন কারেক্ট হতে পারে, তোমার ডাউট হচ্ছে, বাট তুমি দুটার জন্য শিওর। আরেকটা অপশন যেটা তোমার ডাউটফুল যে ওটা কোনটা হবে, আমি আমি আরেকবার একটু ছোট্ট ইলাবোরেট করছি। মনে করো একটা কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 7, মনে করো আমরা এই জন্য গল্প করবো, আমাদের এখানে ইউটিউব চ্যানেলে আসবে বা ডেমোতেও হতে পারে যে আমরা প্রিভিয়াস মানে এই ইয়ারের যে কোশ্চেন পেপার আছে সেটা ফুল অ্যানালাইসিস করবো, সেটাও হতে পারে। দেখো চারটে অপশন আছে, ধরে নাও অপশন এ, অপশন বি, অপশন সি এন্ড অপশন ডি। এটা কি, এটা এমএসকিউ ক্যাটাগরি কোশ্চেন, ঠিক আছে, এমএসকিউ বা এসএকিউ ক্যাটাগরি কোশ্চেন। এবার চারটের মধ্যে তিনটা অপশন কারেক্ট, ভালো কথা, তিনটা অপশন কারেক্ট, বেশ। এইবার দেখো ইঞ্জিনিয়ার, তো ইঞ্জিনিয়ার হলে কি হয় যে আমরা জানি যে কিছু ট্রিক বা কিছু আমাদের জোগাড় করার একটা এবিলিটি আছে, তাই না, বেশ ভালো এবিলিটি আছে। তো যেরকম শুভজিৎ বলছে যে আমরা যদি চারটে অপশনকে ঠিক করে দিয়েছি, যদি আমরা চারটে অপশনকে ঠিক করে দিয়েছি তাহলে কি হবে, দেখো চারটে অপশনকে ঠিক করলে কি হচ্ছে, তার মানে তুমি মিডলে যে তিনটা অপশন কারেক্ট আছে সেটাকে ঠিক করে দিলে, ঠিক আছে। তাহলে কি হলো, তাহলে কোনো সিস্টেমই হবে না, তাহলে নিউট্রাল হয়ে যাবে। কেন, দেখো ধরে নাও যে এ বি আর সি, এ বি আর ডি, মনে করো এ বি আর ডি হচ্ছে কারেক্ট অপশন, এই সি নাম্বার অপশনটা হচ্ছে রং অ্যান্সার, বাট তুমি এ আর বি এর জন্য শিওর, তুমি বুঝলে যে এ আর বিটা হচ্ছে কারেক্ট অপশন। এবার তুমি ডাউটফুল যে সি কিংবা ডি এই দুটোর মধ্যে কোনটা কারেক্ট হবে, কোনটা ইনকারেক্ট হবে। তো তুমি যদি এবার তুমি যেহেতু ডাউটফুল যে সি এবং ডি এর মধ্যে একটা ঠিক হতে পারে এবং একটা ভুল হবে, কিন্তু তুমি বুঝতে পারছো না কোনটা, তুমি কিন্তু কোনো কিছু পিক করবে না, মানে কোনো কিছুকে তুমি সার্কেল করবে না, তুমি সিম্পলি এ আর বি এর মধ্যেই থাকবে, মানে দুটো দিয়ে করে আসবে। একটাও যদি ভুল হয়, যদি তুমি ডি অপশন সিলেক্ট না করো, 3 নম্বরে দুটো অলরেডি সিলেক্ট করে ফেলেছো, ডি নাম্বারটা সিলেক্ট না করে যদি সি তে চলে যাও, তাহলে কি হবে, তোমার কিন্তু নিউট্রাল হয়ে গেল, জিরো হয়ে গেল। ইনকারেক্ট অপশন সিলেকশন করা যাবে না, কারেক্ট অপশন সিলেক্ট করতে হবে, তো এটা নিয়ম, বেশ। তো এটা হচ্ছে টোটাল বিষয় যে আমরা কি করে এমএসকিউ তে নাম্বার পেতে পারি। এবার আমরা ফাইনালি আমাদের যেটা মেন বিষয় আজকে, দ্যাট ইজ দ্য লিনিয়ার মোশন, সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। এখন লিনিয়ার মোশনে আমরা পুরো ছোটবেলায় করেছিলাম না সন্ধি বিচ্ছেদ, তো সেম আমরা আজকে সন্ধি বিচ্ছেদ করবো, তাই তো, সন্ধি বিচ্ছেদ করবো লিনিয়ার মোশনে, সন্ধি বিচ্ছেদ কিরকম। লিনিয়ার মোশনের মধ্যে দেখো লিনিয়ার রয়েছে এবং মোশন রয়েছে। মোশন কি, মোশন মানে সবাই জানে, মোশন মানে কি গতি, মোশন মানে কি গতি, একটা অবজেক্ট মুভ করছে এভাবে, দ্যাট ইজ আ মোশন,
তাই না? একটা যে বস্তুটা স্থির অবস্থায় নেই, মুভিং কন্ডিশনে রয়েছে, দ্যাট ইজ, তাহলে সেটাকে আমরা টার্ম করবো কি, সেই অবজেক্টে কিসে রয়েছে, মোশনে রয়েছে। ফাইন। লিনিয়ার মানে হচ্ছে সরল রৈখিক, স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে। তাহলে এক্সাম্পল কি, এক্সাম্পল অনেক হতে পারে লিনিয়ার মোশনে। ফর এক্সাম্পল, এটা কি রয়েছে, আমাদের একটা প্ল্যাটফর্ম রয়েছে, এখানে একটা অবজেক্ট রয়েছে, এই অবজেক্টের মধ্যে ফোর্স দিলাম, কারণ উইদাউট ফোর্স তো কোনো জিনিস মুভ করা পসিবল না, তাহলে কি করলো, মুভ করছে, এই কি করছে, মুভ করছে। সো দ্যাট ইজ দ্য লিনিয়ার মোশন, একটা লিনিয়ার মোশনে রয়েছে। সাপোজ তুমি সকালবেলা উঠলে কলেজ যাওয়ার জন্য, তুমি কলেজ যাচ্ছ, তো বাড়ি থেকে বেরোলে, তোমার বাড়ির যে রাস্তাটা সেটা হচ্ছে সোজা রাস্তা, তো তুমি যে সাইকেল চালিয়ে যাচ্ছ তোমার কলেজের দিকে, তো এটা কি, এটা হচ্ছে লিনিয়ার মোশন, তুমি লিনিয়ারলি মুভ করে যাচ্ছ, তো দ্যাট ইজ দ্য লিনিয়ার মোশন। আরেকটা হয়, এই অ্যাপ্লিকেশনটা খুব ভালো স্যার। হ্যাঁ আরিফ, এই অ্যাপ্লিকেশনটা ডেফিনেটলি ভালো, বাট আমাদের একটু হ্যাবিচুয়েট হতে সময় লাগছে, তো সেটাই বিষয়। ফার্স্ট ক্লাস, দেন সেকেন্ড, থার্ড থেকে আমাদের এটা কারেক্ট হয়ে যাবে। এখানে অ্যাকচুয়ালি অনেক অপশন রয়েছে, মাল্টিপল ফিচার্স রয়েছে, টাইম টেবিল সেট আপ করে, তারপরে হচ্ছে তোমাদের এখানে কুইজ নেওয়া থেকে শুরু করে, পিডিএফ নোট শেয়ার করা থেকে, দেন রেকর্ডেড ক্লাস, এরকম ফিচার লোডেড সফটওয়্যার আমি দেখিনি এই টিচমেন্ট ছাড়া। তো তার জন্য আমি টিচমেন্টে এসেছি, এবং টিচমেন্টে আসার জন্য অনেকে দেখছি একটু প্রবলেম হয়েছে অনেকের। তো তোমরা তোমাদের ফ্রেন্ডদের বলো যে কত ভালো এই সফটওয়্যারটা, এবং কত ইজিলি আমরা এখানে ইন্টারঅ্যাক্ট করতে পারি, এবং অনেক কিছু আমরা শেয়ার করতে পারি, তাই না? ওকে, দেখো আরিফ, তাহলে লিনিয়ার মোশন কি, লিনিয়ার মোশন মানে খুব আমরা স্ট্রেট লাইনে যে মুভমেন্টটা হয়, দ্যাট ইজ আ লিনিয়ার মোশন। ফাইন। আচ্ছা, এইবার আমাদের আর কি রয়েছে, আর কি মোশন রয়েছে, আরেকটা মোশন হয়, দ্যাট ইজ আ কার্ভিলিনিয়ার মোশন। এই লিনিয়ার মোশন আমাদের যেদিন শেষ হয়ে যাবে, তারপর আমরা ডিসকাস করবো কার্ভিলিনিয়ার মোশন। হোয়াট ইজ কার্ভিলিনিয়ার মোশন? কার্ভিলিনিয়ার মোশনের বাংলা হচ্ছে কৌণিক গতি। আচ্ছা, আমি যখন পড়াচ্ছি, আমি কিন্তু বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটোকে স্যাটিসফাই করে পড়ানোর চেষ্টা করছি। লিনিয়ার মোশন মিনস সরল রৈখিক গতি, মানে স্ট্রেট লাইনে যেটা মুভ হয়। কার্ভিলিনিয়ার মোশন মানে কৌণিক গতি, যেটাতে কি হয়, আমাদের সার্কুলার মোশনটাকে শো করে, যেরকম আর্থের রোটেশন অ্যাবাউট দ্য সান, সানের রেসপেক্ট, এই যে আর্থের রোটেশন, এটা কি, এটা একটা লিনিয়ার মোশন, তাই তো? তো এগুলো হচ্ছে লিনিয়ার, সরি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোশন। তো এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোশনের এক্সাম্পল। অ্যাঙ্গুলার মোশন নিয়ে আজকে আমরা ডিসকাস করছি না, অ্যাঙ্গুলার বা কার্ভিলিনিয়ার মোশন সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করছি না। আজকে আমাদের মূলত ডিসকাশনের পয়েন্ট হচ্ছে লিনিয়ার মোশন। এবার লিনিয়ার মোশনে আমাদেরকে কয়েকটা ফর্মুলা শিখতে হবে, মেইনলি তিনটে ফর্মুলা রয়েছে, এবং এই তিনটে ফর্মুলাকে বিভিন্ন ভাবে ইউজ করে আমরা গোটা চ্যাপ্টারটাকে খুব ইজিলি শিখতে পারি। এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এখান থেকে তুমি এক্সপেক্ট করতে পারো অন্তত পক্ষে দুটো, এক থেকে একটার বেশি বলতে পারি আমি, যে এক থেকে দুটো কোশ্চেন তোমরা ইজিলি পেয়ে যাবে। 2 to 3 মার্কস বা 4 মার্কস, আপ টু 4 মার্কস তোমরা এক্সপেক্ট করতে পারো যে লিনিয়ার মোশন এবং মোশন ক্যাটাগরি থেকে পেয়ে যাবে। অ্যাকচুয়ালি মোশন ক্যাটাগরিটা বড্ড বড়, নিউটনস ল অফ মোশন থেকে শুরু করে লিনিয়ার মোশন, কার্ভিলিনিয়ার মোশন, প্রজেক্টাইল, অনেক কিছু এর মধ্যে পড়ে। সিলেবাসের মধ্যে এক্সাক্ট প্রজেক্টাইল এই চ্যাপ্টারটার কথা উল্লেখ নেই, বাট প্রজেক্টাইল থেকেও কিন্তু প্রিভিয়াস যতগুলো জিলেট আছে সেখানেও কিন্তু মাঝে মধ্যে কোশ্চেন এসছে, এবং সেই সময়ও কিন্তু প্রজেক্টাইলের মেনশন ছিল না। আগে তো প্রপারলি এভাবে ফিজিক্স ছিল না, বা প্রপার এভাবে ফিজিক্স কেমিস্ট্রি কিছুই ছিল না, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ছিল। এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর মধ্যে কিন্তু প্রজেক্টাইল মেনশন করা থাকতো না, কিন্তু কোশ্চেনের বেলায় কিন্তু ঠিক চলে আসতে হচ্ছে তোমার প্রজেক্টাইল থেকে কোশ্চেন। তাহলে সেটাকে তোমার দেখতে হবে যে প্রজেক্টাইল কিন্তু এবার রয়েছে। প্রজেক্টাইল কি, প্রজেক্টাইল কি তোমরা এভাবে ভাবতে পারো যে কেউ একজন তীর মারছে, তো এই যে তীরের যে বিষয়টা, ওর যে মুভমেন্টটা, ওর যে একটা কার্ভ করে একটা যে মুভমেন্ট, একদম পিকে পৌঁছালো, দেন একটা কার্ভ করে, দেন আবার ওর যে মোশনটা সেটা সাবসিডাইজ হয়ে গেল, এই যে বিষয়টা, দ্যাট ইজ দ্য প্রজেক্টাইল মোশন। যদি আমাকে এখানে ড্র করতে হয়, দেন দিস ইজ দ্য প্রজেক্টাইল মোশন। এখান থেকে কোনো একটা জিনিসকে নিক্ষেপণ করলাম, সেটা একটা বন্দুকের গুলি হতে পারে, বা একটা তীর হতে পারে, তীরের মানে একটা তীর হতে পারে। তাহলে সেই যে মোশনটা, সেই তার যে মুভমেন্টটা, দ্যাট ইজ দ্য প্রজেক্টাইল মোশন। এখানে কি ভেলোসিটি হবে, কি এক্সিলারেশন হবে, কতটা টাইম লাগবে, কতটা হাইটে রিচ করবে, রাইস কতটা হবে, এই সমস্ত বিষয় নিয়ে যেখানে ডিসকাশন হয়, দ্যাট ইজ ইউর প্রজেক্টাইল মোশন। সেটাও কিন্তু আমাদের ডিসকাস করতে হবে। তো ল অফ মোশনের মধ্যে অনেক কিছু পড়ছে। ল অফ মোশনের মধ্যে লিনিয়ার মোশন, অ্যাঙ্গুলার মোশন বা কার্ভিলিনিয়ার মোশন, এবং তারপরে হচ্ছে প্রজেক্টাইল। এই তিনটে যখন আমরা শিখবো, তখন আমরা বলতে পারি যে ল অফ মোশন কমপ্লিট হলো। সত্যি কথা বলতে অনেক বেশি প্র্যাকটিক্যাল এবং অনেক বেশি মজার এই বিষয়টা। শুধু তোমাকে কি করতে হবে, কনসেপচুয়ালি বুঝতে হবে। আমরা আজকে পুরো লিনিয়ার মোশনের যে বেসিকটা রয়েছে সেটা আজকে আমরা বোঝার চেষ্টা করবো, এবং নেক্সট যে সাবসিকুয়েন্ট ক্লাস রয়েছে সেখানে আমরা নিউমেরিক্যাল গুলো করার চেষ্টা করবো। বেশ, আমরা এটা বুঝলাম যে লিনিয়ার মোশন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। আমরা এবার একটা লাইন ডায়াগ্রাম ড্র করি। আচ্ছা, লাইন ডায়াগ্রাম কি রয়েছে, ধরুন এখানে একটা পয়েন্ট রয়েছে, এখানে একটা পয়েন্ট রয়েছে এ পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে এ পয়েন্ট। বেশ, এবার এ পয়েন্টে একটা বডি কি রয়েছে, রেস্ট কন্ডিশনে রয়েছে। রেস্ট মানে তার ভেলোসিটি কত হবে, তার ভেলোসিটি হয়ে যাবে 0।
রেস্ট কন্ডিশন মিন্স তার ভেলোসিটি ইজ জিরো। এইবার এই বডিটার মধ্যে কি হলো, আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম বা কিছু একটা হলো, ফোর্স নিয়ে এখন ডিসকাশন হবে না। এই চ্যাপ্টার ফোর্স নিয়ে কোনো ডিসকাশন নেই। এই চ্যাপ্টারের ডিসকাশন কি? এই চ্যাপ্টারের ডিসকাশন হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, এক্সিলারেশন, এই সমস্ত বিষয় নিয়ে এই চ্যাপ্টারের ডিসকাশন। তো এখানে ফোর্সের কোনো বিষয় নেই, এখানে ফোর্সের এফেক্ট নিয়ে ডিসকাশন হবে, যে ফোর্সের জন্য কি কি হয়, ডিসপ্লেসমেন্ট হয়, ফোর্সের জন্য ভেলোসিটি ডেভেলপ করে, ফোর্সের জন্য এক্সিলারেট হয় বডি। তো এই যে এফেক্ট গুলো, সেটা এই চ্যাপ্টারের ডিসকাশন। ফোর্স নিয়ে আমরা কিন্তু কোনো রকমের কোনো কথা বলবো না। ওকে, তো এখানে একটা অবজেক্ট রয়েছে, এই অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি কত, স্ট্যাটিক্যালি মানে স্ট্যাটিক কন্ডিশনে রয়েছে, রেস্ট কন্ডিশন রয়েছে, তো ভেলোসিটি হচ্ছে জিরো। বেশ, এবার কি হলো, ও কি করলো, একটা সাডেন ভেলোসিটি গেইন করলো। আচ্ছা, ভেলোসিটি গেইন করলো, ভেলোসিটিটা কিভাবে গেইন করছে, ভেলোসিটিটা ধরে নাও যে ও এক্সিলারেট করছে। এক্সিলারেট মানে কি, ত্বরান্বিত করা, ওর গতিবেগটাকে বাড়িয়ে চলেছে। ত্বরান্বিত করে ও কোথায় পৌঁছালো, ও বি পয়েন্টে পৌঁছলো। বি পয়েন্টে গিয়ে ওর ভেলোসিটি কত হয়ে গেল, ভি হয়ে গেল। এবং এই পুরো ঘটনাটা কতক্ষণে হলো, এই পুরো ঘটনাটা টি টাইমে হলো। টি সময়ে কি হলো, শূন্য থেকে ভেলোসিটি ভিতে পৌঁছালো। বুঝলাম না প্রপারলি, আমি এখনো বুঝলাম না, তাই তো? আমি এক্স্যাক্টলি বুঝলাম না। ধরে নাও তুমি বাড়ি থেকে বেরোচ্ছ, এটা তোমার বাড়ির গেট এবং এটা পুরো রাস্তাটা, তাই না? এখানে তোমার কি রয়েছে, এখানে তোমার কলেজ রয়েছে। ধরে নাও যেখানে তোমার কলেজ রয়েছে, এখানে এখানে কলেজ রয়েছে, এখানে মাঝের একটা পয়েন্ট নিয়ে কথা হচ্ছে। তো এই যে তুমি এখানে বেরোলে, তুমি বাড়ি থেকে যখন জাস্ট বেরোলে সাইকেলে রয়েছে, তখন তোমার ভেলোসিটি কি, জিরো। ভেলোসিটি মানে কি, বেগ, তাই না? তুমি তো মুভি করোনি, তুমি তো সরোনি সেখান থেকে, তাহলে তোমার ভেলোসিটি কত হবে, জিরো হবে। বেশ, জিরো। এইবার তুমি যখন মাঝে কোনো একটা রাস্তায়, ধরো না মাঝে একটা রাস্তায় তুমি দাঁড়ালে, 200 মিটার পরে গিয়ে তুমি দাঁড়ালে, 200 মিটার অতিক্রম করলে, এবং 200 মিটার কতটা টাইমে অতিক্রম করলে, ধরে নাও যে 200 মিটার তুমি অতিক্রম করলে কত, 10 সেকেন্ডে। 10 সেকেন্ডে তুমি কি করলে, 200 মিটার দূরত্ব অতিক্রম করলে, 200 মিটার। ভালো কথা করলে। তাহলে প্রশ্ন হতে পারে যে এই যে যেখানে তুমি দাঁড়ালে, স্বাভাবিকভাবে তুমি জিরো থেকে, শূন্যতে ছিলে, একদম স্ট্যাটিক দাঁড়িয়েছিলে, সেখান থেকে তুমি কি করলে, সাইকেলটার প্যাডেল, তুমি প্যাডেল জোরে মানে তুমি তাড়াতাড়ি, যেটা হ্যাঁ ফাস্ট তুমি মুভ করে, প্যাডেল তাড়াতাড়ি মুভ করে তুমি কি করলে, যত তাড়াতাড়ি তোমার মানে কলেজ যেতে হবে, তো তুমি তত ফাস্ট তুমি মুভ করলে, তাহলে ভিতে আস্তে আস্তে তোমার একটা ভালো ভেলোসিটি থাকবে, একটা ভালো গতিবেগ থাকবে, ভালো একটা স্পিড থাকবে। এই ভিটা কত, সেটা আমাদের জানা উচিত। এই বিষয়গুলো নিয়ে চ্যাপ্টারের ডিসকাশন। তো দেখো, আমার শূন্যতে, আমার ভেলোসিটি শুরুতে কত আছে, শূন্য আছে, আমি 200 মিটার দূরত্ব অতিক্রম করলাম কত, 10 সেকেন্ড সময়, এবং তারপর আমার ভেলোসিটি কত, সেটা হচ্ছে প্রশ্ন, সেটা হচ্ছে জিজ্ঞাসা বিষয়। বেশ, কি করে করবো, দেখো এখন আমরা এটা একটা বেসিক বুঝলাম যে কি কি বিষয় এখানে। এই বিষয় বুঝতে গেলে আমাদের কয়েকটা জিনিস আগে আমাদের জানতে হবে। আমি জানি যে তোমরা হয়তো এই জিনিসগুলো জানো, বাট তাও আমার এটা কর্তব্য যে আমি এই বিষয়গুলোকে আগে ডিসকাস করি, যে ভেলোসিটি মানে কি, ডিসপ্লেসমেন্ট মানে কি, এক্সিলারেশন মানে কি, এর বাংলা কি, এর অ্যাকচুয়াল ফিলিংসটা কি, সেটা আমাদের দেখা উচিত। তারপরে গিয়ে আমরা ফাইনালি আসবো আজকে আমাদের লিনিয়ার মোশন, এবং লিনিয়ার মোশনের যে ফর্মুলা গুলো রয়েছে সেগুলো আমরা ডিরাইভ করবো। ওকে, তো সবার আগে আমরা ডিসকাস করি হচ্ছে অ্যাবাউট দ্য স্পিড। স্পিড কি, সবার আগে আমরা ডিসকাস করব অ্যাবাউট দ্য স্পিড। স্পিড কি বিষয়, সবাই জানি স্পিড, অনেকে বলে কেন, যে কারো লেখার স্পিড বড্ড বেশি, কারো লেখার স্পিড কম, তাই তো? কেউ খুব স্পিডে অঙ্ক সলভ করতে পারে, কেউ খুব স্লো কেউ অঙ্ক সলভ করে। আমরা প্রিপারেশন কেন নিচ্ছি, যাতে আমরা অ্যাকুরেটলি প্লাস খুব তাড়াতাড়ি আমরা কি করতে পারি, অঙ্কগুলো সলভ করতে পারি। তবে গিয়ে তো আমরা একটা ভালো স্কোর অ্যাচিভ করতে পারবো, যে আমরা ম্যাক্সিমাম নাম্বারকে, ম্যাক্সিমাম কোশ্চেনকে অ্যাটেন্ড করতে পেরেছি। সো স্পিড ম্যাটার্স করতে। তো হোয়াট ইজ স্পিড? স্পিড মানে কি, স্পিড মানে হচ্ছে কোন একটা বস্তুর, কোন একটা অবজেক্টের একটা পজিশন থেকে, একটা স্থান থেকে অন্য একটা স্থানে, এই যে দূরত্ব অতিক্রম করা, এই যে বিষয়টা যত কম সময়ে দূরত্বটা অতিক্রম করতে পারে, বা যেই সময়ের সাপেক্ষে যে দূরত্বটা অতিক্রম করা, এটি বলে স্পিড। কি বিষয়? আচ্ছা দেখো, তার আগে আমরা আরেকটা জিনিস নিয়ে ডিসকাস করবো, দ্যাট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট বা সরণ। বাংলা যদি বলি তাহলে সেটাকে বলে সরণ। তাহলে আমরা স্পিড নিয়ে গল্প করার আগে আমরা এখানে একবার দেখে নিই যে ডিসপ্লেসমেন্ট বিষয়টা কি। What is called displacement? So here it is displacement. ডিসপ্লেসমেন্ট যেটাকে আমরা কি দিয়ে লিখি, যেটাকে আমরা ক্যাপিটাল এস দিয়ে লিখি, এগুলো সব ইম্পর্টেন্ট। ডিসপ্লেসমেন্ট কে কি দিয়ে লেখা হয়, ক্যাপিটাল এস দিয়ে লেখা হয়। সো ডিসপ্লেসমেন্ট ক্যাপিটাল এস। আচ্ছা, এইবার ডিসপ্লেসমেন্ট কে ক্যাপিটাল এস, এটার মানে কি, ডিসপ্লেসমেন্টের মানে এখানে দেখো এমনি বুঝতে হবে, ডিসপ্লেসমেন্ট মানে ওর প্লেসটা থেকে ডিসপ্লেস করা, ওর অবস্থান থেকে ওকে সরিয়ে দেওয়া, ওর অবস্থানটাকে পরিবর্তন করা, যাকে বাংলায় বলি সরণ। মানে হলো যেরকম তুমি এখানে ছিলে, এ পয়েন্টে ছিলে, এবার এ পয়েন্ট থেকে তুমি কি করলে, মুভ করে বিতে চলে গেলে, তার মানে কি তোমার পজিশন বা তোমার অবস্থানের পরিবর্তন ঘটলো। এটাকেই বলি আমরা ডিসপ্লেসমেন্ট। তাহলে এই যে এ থেকে বি এর যে ডিস্টেন্সটা, দ্যাট ইজ দ্য এস। ডিসপ্লেসমেন্ট ইজ নাথিং বাট the change in position of any object or any body.
অর ইন সাবস্টেন্স। বেশ, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ফাইন। দেখো, এই যে অবজেক্টটা আছে সেটা তুমি হতে পারো বা যে কোনো একটা অবজেক্ট হতে পারে, সেটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে ধাবিত হচ্ছে, বি পয়েন্টের দিকে চলে যাচ্ছে, তাই না? বা এ থেকে বির দিকে গেছে। এটা তো একটা নির্দিষ্ট দিকে গেছে, নির্দিষ্ট একটা অভিমুখে গেছে, তাই না? নির্দিষ্ট একটা কি গেছে, অভিমুখে গেছে, এই দিকে গেছে, বলতে পারছি যে এই দিকটা গেছে। প্লাস তার একটা মান রয়েছে 200 মিটার। তাহলে যেহেতু মান মানে ম্যাগনিটিউড এবং যেহেতু ডাইরেকশন দিক দুটো রয়েছে, তাহলে আমি কি বলবো, ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এবার আবার ভাবতে পারো যে এগুলোর কি কাজ, অবশ্যই এগুলোরও কাজ আছে, কারণ এই বিষয়টা নিয়ে তুমি ডিস্টিংগুইশ করবে যে অ্যাবাউট স্পিড এন্ড ভেলোসিটি, এই বিষয়টা। তো সেই ডিস্টিংগুইশনের জন্য বা সেই ডিফারেন্স শেডটা যেন আমরা করতে পারি, তার জন্য ভেক্টর কি স্কেলার এগুলো নিয়ে গল্প হচ্ছে। সো ডিসপ্লেসমেন্ট দেখলাম। এইবার কি রয়েছে, এইবার আমাদের রয়েছে হচ্ছে আরেকটা জিনিস যেটা আমাকে দেখতে হবে, ট্রাভেল ডিস্টেন্স। ট্রাভেলড ডিস্টেন্স বাংলায় যদি বলি, বাংলায় কি হবে, মানে বাংলায় মানে হবে হচ্ছে দূরত্ব কতটা অতিক্রম আমরা করতে পেরেছি। ট্রাভেলড ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স আমরা দূরত্ব অতিক্রম করেছি। মনে করো দুটো বিষয় হতে পারে, একজন গেস্ট এলেন, দুজন গেস্ট এসেছেন তোমাদের বাড়িতে, বা ধরে নাও একজন গেস্ট এসেছেন তোমাদের বাড়িতে, তোমাদের একজন আত্মীয় এসেছেন। কোথা থেকে এসেছেন, ধরে নাও কোনো একটা জায়গা থেকে এসেছেন, তাই না? কি ভাববে, ধরে নাও মুম্বাই থেকে এসেছেন, ঠিক আছে? মুম্বাই থেকে এসেছেন, মুম্বাই থেকে কলকাতা এসেছেন। বেশ। তো এই যে মুম্বাই থেকে কলকাতা এসেছেন, তুমি যখন জিজ্ঞেস করো, তুমি জানো না যে ওই মানুষটা কোথা গেছে, তুমি জাস্ট জানো যে একজন আত্মীয় আসছেন এবং কোথা থেকে আসছেন তোমার সেই সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তো তুমি যথারীতি তাকে জিজ্ঞেস করলে যে আপনাকে অনেক বেশি টায়ার্ড লাগছে, তো আপনি কতটা দূরত্ব অতিক্রম করে এসেছেন, মানে কতটা দূরত্ব আপনি অতিক্রম করেছেন বা কতটা ডিস্টেন্স আপনি ট্রাভেল করেছেন, কতটা ডিস্টেন্স আপনি ট্রাভেল করেছেন। তো যখন এই প্রশ্নটা হবে যে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছেন, উনি যথারীতি বলবে যে মুম্বাই থেকে কলকাতার যে ডিস্টেন্স সেটা উনি বলে দেবেন যে আমি এত কিলোমিটার বা এত মাইল ডিস্টেন্স আমি ট্রাভেল করেছি। তো তুমি বলবে যে আচ্ছা, এতটা বেশ অনেকটা ডিস্টেন্স। কিন্তু তুমি দেখো, তুমি কিন্তু আইডিয়া পেলে না যে এক্স্যাক্টলি লোকটা কোথা থেকে এলো, মুম্বাই থেকে এসছে না সাউথ থেকে এসছে না নর্থ থেকে এসছে না নর্থ ইস্ট থেকে এসছে। আইডিয়া পেলে না, কারণ তুমি শুধু ওনার থেকে কি জানতে চাইছো যে আপনাকে বড় টায়ার্ড লাগছে, আপনি জাস্ট বলুন যে আপনি কতটা দূরত্ব অতিক্রম করে এসেছেন যে এতটা আপনি টায়ার্ড। এই যে এই যে তোমার একটা কোশ্চেনের যে প্রভাব, মানে তোমার যে কোশ্চেন করার যে একটা অ্যাপ্রোচটা, কোশ্চেন করার অ্যাপ্রোচটাকে তুমি জানতে চাইলে না যে আপনি এক্স্যাক্টলি কোন জায়গা থেকে এসেছেন, শুধু তুমি জানতে চাইলে যে আপনি বড্ড টায়ার্ড মনে হচ্ছে এবং আপনি কতটা দূরত্ব অতিক্রম করেছেন, কতটা পথ আপনি হেঁটে এসেছেন যে এতটা টায়ার্ড। তো সেই ক্ষেত্রে সেই মানুষটার উত্তরটা হলো যে আমি পার্টিকুলার এত কিলোমিটার আমি ডিস্টেন্স ট্রাভেল করেছি। ধরো না, সে বললো যে আমি 2000 কিলোমিটার ট্রাভেল করেছি। এই যে 2000 কিলোমিটার, এটা কি, এটা ট্রাভেল ডিস্টেন্স। উনি বললো যে আমি 2000 কিলোমিটার অতিক্রম করেছি, শুধু একটা তোমাকে মান বলে ছেড়ে দিল, কিন্তু তুমি শুধু শুনে খালি ভাবলে যে আচ্ছা বড্ড দূরত্ব অতিক্রম করেছে, কিন্তু এটার কোনো ক্লু পেলে না যে মানুষটা সাউথ থেকে এসছে, সাউথ ওয়েস্ট থেকে এসছে, নর্থ ইস্ট থেকে এসছে না নর্থ থেকে এসছে, কোনো আইডিয়া নেই। তাহলে সেই ক্যাটাগরিটা হচ্ছে ট্রাভেল ডিস্টেন্স, যেখানে কোনো দিক বা অভিমুখের কোনো গল্প নেই, কোনো ডাইরেকশনের গল্প নেই। তার মানে ট্রাভেল ডিস্টেন্স কি, ট্রাভেল ডিস্টেন্স ইজ ইউর স্কেলার কোয়ান্টিটি, যেখানে শুধুমাত্র কি রয়েছে, মান রয়েছে, কোন রকমের কোনো দিক কিংবা অভিমুখ নেই। বেশ। এবং তারপরে তুমি কি করলে, তুমি হয়তো মানুষটাকে জিজ্ঞেস করলে আচ্ছা বলুন আপনি, আচ্ছা 2000 কিলোমিটার অতিক্রম করেছেন, আপনি বলুন তো কোথা থেকে এসেছেন এক্স্যাক্টলি। তখন উনি বললেন যে আমি মুম্বাই থেকে এসেছি। এই যে যখন উনি বললেন যে আমি ওখান থেকে এসেছি, তখন তুমি এক্স্যাক্টলি বুঝতে পারলে যে আচ্ছা আপনি ওই দিক থেকে এখানে এসেছেন, বেশ ওই এতটা পথ আপনি অতিক্রম করেছেন। তখন তুমি একটা দিকের একটা আইডিয়া পেলে, তখন তুমি বুঝলে যে হ্যাঁ এই অভিমুখ বরাবর এসেছে। তো সেটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্টে কি হয়, মান এবং অভিমুখ দুই হয়। তো দ্যাট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। ট্রাভেল ডিস্টেন্সে কি হয়, শুধুমাত্র মান হয়, মানে ম্যাগনিটিউড হয় যে এতটা ডিস্টেন্স ট্রাভেল করেছি, and that is a scalar quantity. So এটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন দ্য ডিস্টেন্স এন্ড ট্রাভেল ডিস্টেন্স, সরি বিটুইন দ্য ডিসপ্লেসমেন্ট এন্ড ট্রাভেল ডিস্টেন্স। দুটোরই বড় ইম্পর্টেন্স রয়েছে এবং দুটো দিয়ে আমরা আমাদের স্পিড এবং ভেলোসিটি এই দুটো কনসেপ্টকে বুঝবো। তো তার আগে বলো যে এই দুটো কনসেপ্ট ক্লিয়ার কিনা। একবার জানাবে যে এটা ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার। বেশ। এবার স্পিড, স্পিড কি, স্পিড কি, স্পিড মানে হচ্ছে যে কতটা ডিস্টেন্স আপনি ট্রাভেল করেছেন, 2000 কিলোমিটার ট্রাভেল করেছেন। আচ্ছা বেশ, কতক্ষণ এসেছেন আপনি, বললো যে আমি 48 ঘন্টা এসেছি, দুদিনে এসেছি, 48 ঘন্টা এসেছি। তো এই যে 2000 কিলোমিটার ট্রাভেল করেছে 48 ঘন্টায়, তাহলে আমি 2000টাকে যদি 48 দিয়ে ভাগ করে দিই, 2000 কিলোমিটারটাকে যদি 48 ঘন্টা দিয়ে ভাগ করে দিই, কি পাবো আমি, প্রতি ঘন্টায় আমি কতটা দূরত্ব অতিক্রম করেছি, মানে ওই মানুষটা প্রতি ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটা পেয়ে যাবো। তো সেটাকে আমি বলবো হচ্ছে স্পিড। তাহলে স্পিড মানে কি, স্পিড মানে হলো ট্রাভেল ডিস্টেন্স বাই টাইম। স্পিড মানে হলো ট্রাভেল ডিস্টেন্স
ট্রাভেলড ডিস্টেন্স আপন টাইম, তাই না? ট্রাভেল ডিস্টেন্স আপন টাইম, এটা হচ্ছে স্পিড। বেশ, এখানেও কি কোনো রকমের কোনো দিকের কোনো কিন্তু কথা নেই, কোনো দিক বা অভিমুখ বা ডাইরেকশনের কোনো কথা নেই। তাহলে তুমি কি বলবে? তাহলে তুমি বলবে যে স্পিডটা কি? স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ এখানে কিন্তু ট্রাভেল ডিস্টেন্স কি ইউজ করেছে। ট্রাভেল ডিস্টেন্স ইটসেলফ একটা স্কেলার কোয়ান্টিটি, টাইম ইটসেলফ একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে এটা কি? এটা একটা স্কেলার, ওভারঅল এটা কি? এটা একটা স্কেলার কোয়ান্টিটি। এই ইউনিট কি হবে? ডিস্টেন্স। ডিস্টেন্স ইউনিট কত হয়? তুমি একটা ডিস্টেন্স একটা মানুষ অতিক্রম করেছে, কত হবে তার ইউনিট? অবভিয়াসলি সেটা মিটারে হবে। কত হবে? মিটারে হবে। মানে আমাদের এখানে কি হবে? মিটারে হবে। মিটারে হতে পারে, কিলোমিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, মিলিমিটার হতে পারে, দৈর্ঘ্যের একক হবে, মানে লেন্থের ইউনিট হবে, তাই তো? এটাও কি হবে? মিটার হবে। তো ইউনিট সেম, ইউনিট সেম, বাট বেসিক অ্যাপ্রোচ আলাদা। কোথাও দিক মেনশন রয়েছে, কোথাও দিক মেনশন নেই, তাই তো? তো ট্রাভেল ডিস্টেন্স আপন টাইম মিটার পার সেকেন্ড, সেটা হচ্ছে আমার স্পিডের ইউনিট। আমি এখানে ইউনিটটা লিখে দিচ্ছি, মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ দ্য স্পিড। ওকে, এইবার আসছি আমাদের মেন জিনিসে, দ্যাট ইজ দ্য ভেলোসিটি। এখান থেকে আমাদের অ্যাকচুয়াল ডিসকাশন কিন্তু স্টার্ট হচ্ছে। সো সেকেন্ড ওয়ান ইজ দ্য ভেলোসিটি। ভেলোসিটির বাংলা হচ্ছে গতিবেগ কিংবা শুধু বেগ, তাই তো? বেগ মানে, বেগে আমরা স্পেসিফিক্যালি জানতে চাই যে আপনি কোন দিকে দিয়ে এসেছেন, সেটা আপনি বলুন। আপনার অভিমুখ কি ছিল আসার সময়, সেটা আপনি বলুন। তো গতিবেগের ক্ষেত্রে বা ভেলোসিটি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কিন্তু ট্রাভেল ডিস্টেন্স নেব না, আমরা নিব হচ্ছে ডিসপ্লেসমেন্ট আপন টাইম। তাহলে এখন আমরা লিখবো কি? এখন আমরা লিখবো ডিসপ্লেসমেন্ট আপন টাইম। এবার দেখো, ডিসপ্লেসমেন্ট ইটসেলফ আ ভেক্টর কোয়ান্টিটি। আমরা দেখলাম ডিসপ্লেসমেন্ট কি? একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এখানে ভেলোসিটিটা কি হয়ে যাবে? ভেলোসিটিটা একটা ভেক্টর কোয়ান্টিটি হয়ে যাবে। আচ্ছা বেশ, এর ইউনিট কি হবে? এর ইউনিট হবে মিটার পার সেকেন্ড। এর ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা কি? এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এটা কি? এটা একটা স্কেলার কোয়ান্টিটি। বেশ, চলো এইবার আমরা দেখবো এক্সিলারেশন বিষয়টা কি। সো আমাদের থার্ড পার্ট, এক্সিলারেশন। বাংলায় কি বলে? বাংলায় বলা হচ্ছে ত্বরণ। এক্সিলারেশন বাংলায় বলা হয় ত্বরণ, যেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? আচ্ছা, আমি আরো কয়েকটা জিনিস আমি এখানে মেনশন করি। ভেলোসিটিকে আমরা কি করি? ভেলোসিটিকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করি। ভেলোসিটিকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? ভি দিয়ে রিপ্রেজেন্ট করি। যেরকম ডিসপ্লেসমেন্টকে আমরা ক্যাপিটাল এস দিয়ে রিপ্রেজেন্ট করি, সেম ভাবে ভেলোসিটিকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করি। বেশ, এবার আসছে এক্সিলারেশন। এক্সিলারেশনকে আমরা কি করি? এক্সিলারেশনকে আমরা স্মল এ দিয়ে রিপ্রেজেন্ট করি। এক্সিলারেশনকে আমরা স্মল এ দিয়ে রিপ্রেজেন্ট করি। এক্সিলারেশন মানে ত্বরণ। স্কুটিতে কিংবা বাইকে কিংবা ফোর হুইলারে, যে কোনো মোটর ভেহিকেলে কি হয়? একটা হয় না এক্সিলারেটর থাকে, তাই তো? ক্লাচ থাকে, এক্সিলারেটর থাকে, স্কুটি হোক বাইক হোক সব জায়গায় কি থাকে? একটা এক্সিলারেটর থাকে। এক্সিলারেটরে কি করতে হয় আমাদেরকে? যেটা আমরা বলি, আমরা রান দিতে না, মানে এক্সিলারেট করলে আমরা কি হয়? গাড়িটা মুভ করে। তো এই এক্সিলারেটরের কাজ কি? এক্সিলারেটরের কাজ হচ্ছে একটা স্ট্যাটিক গাড়ি, তুমি ইঞ্জিন স্টার্ট করলে, গাড়ি স্টার্ট করলে, গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, তুমি যখন এক্সিলারেট করছো কি হচ্ছে? গাড়িটা মুভ করা স্টার্ট করছে। এবার ক্লাচ টাচ ওই সিস্টেমে আমি আসছি না, ক্লাচ বিষয়টাকে সরিয়ে দাও, এটা স্কুটি হিসেবে বা ক্লাচ হিসেবে ভাবতে পারো। ওই আমি আপাতত ক্লাচ নিয়ে বিষয়টাকে আমি কনফিউজ করতে যাচ্ছি না, জাস্ট এক্সিলারেট তুমি করবে তো গাড়িটা কি মুভ করতে থাকবে। এক্সিলারেট দিচ্ছ, গাড়িটা মুভ করছে, কি হচ্ছে? তোমার ভেলোসিটি ছিল জিরো, তুমি একদম স্ট্যাটিক্যালি দাঁড়িয়েছিলে, জিরো ছিল। যত তুমি এক্সিলারেট করছো তোমার গাড়ি এগিয়ে চলেছে। তার মানে কি? তোমার গতিবেগের বৃদ্ধি ঘটছে, তোমার গতিবেগ সময়ের সাথে সাথে বেড়ে চলেছে, তার জন্য তুমি এগিয়ে যাচ্ছ। তুমি কি ফোর্স দিচ্ছ? কিচ্ছু করছো না। তোমার গাড়ির ইঞ্জিন সেটআপটা এমন যে তুমি ওখানে এক্সিলারেট করলে অটোমেটিক্যালি ফোর্স ডেভেলপ করছে, টর্ক ডেভেলপ করছে এবং গাড়িটা এগিয়ে চলেছে। ইনিশিয়াল ভেলোসিটি জিরো থেকে ও কি করছে? ভেলোসিটি নিজের ক্রমাগত বাড়িয়ে চলেছে, তাই না? ভেলোসিটি কে শুরুতে জিরো, মনে করো ফার্স্ট গিয়ারে আছে, অথবা 8-10 উঠবে, দেন সেকেন্ড গিয়ারে ফেলে 12-13-14-17 অব্দি গেল, দেন থার্ড গিয়ার 18 থেকে পড়লো, এইভাবে করেই তো যায়, তাই না? তো কি হচ্ছে? তুমি যত এক্সিলারেট করছো তত কি হচ্ছে? তোমার ভেলোসিটিটা বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে, 2-3-4 এভাবে করে করে বাড়ছে, মানে খুব কম সময় হতে পারে সেটা, বাট বাড়ছে। তো দ্যাট ইজ দ্য এক্সিলারেশন। এক্সিলারেশন মানে কি? এখান থেকে আমি কি বলতে পারি? এক্সিলারেশন মানে হচ্ছে কি ঘোরাতে হয়। আরিফ, আমি এক্স্যাক্টলি বুঝলাম না, তুমি কি বলতে চাইছো? আরিফ একবার বলো, তুমি কি এটা কি মেনশন করেছো? আমি এটা তোমার ঠিক আমি এক্স্যাক্টলি বুঝতে পারলাম না, তুমি কি বলতে চাইছো? ওই তো বাইকের, আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সিলারেট করতে, হ্যাঁ। তো এক্সিলারেশন মানে কি? এক্সিলারেশন মানে হচ্ছে তোমার ভেলোসিটি কিংবা বেগের পরিবর্তনটা কোন সেন্সে? বাড়ানোর সেন্সে, মানে বৃদ্ধি করার সেন্সে।
তো ভেলোসিটির যে এই যে ইনক্রিমেন্ট ওভার দ্য পিরিয়ড অফ টাইম, সময়ের সাপেক্ষে এই যে ভেলোসিটি কিংবা গতিবেগের যে বৃদ্ধিটা হচ্ছে, সেটা কিন্তু তোমার হচ্ছে এক্সিলারেশন। তাহলে এখন আমি কি লিখতে পারি এখানে, এক্সিলারেশন, আমি এখানে প্রপারলি লিখে দিচ্ছি। এক্সিলারেশন মানে কি? এক্সিলারেশন মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। সময়ের সাপেক্ষে আমার এই যে গতিবেগটা বাড়ছে, বেগ যে বাড়ছে, সেটা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি। একটা এক্সাম্পল নিই, চলো এক্সাম্পল নেওয়া যাক। ইউ, ইউ কি? ইউ, ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। একদম ইনিশিয়ালি যেটা ছিল সেটা জিরো হতে পারে, বা কিছু কিছু অঙ্কতে জিরো নাও হতে পারে। হলো মানে ইনিশিয়ালি তুমি একটা ভেলোসিটি অকুপাই করে থাকতে পারো, বাট আজকে এখন আমরা যেহেতু সবে শিখছি নতুন, তাহলে আমাদের জন্য ইউটা কি এখন ইনিশিয়াল ভেলোসিটি, যেটা হচ্ছে জিরো। ঠিক আছে। ভি কি? ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, তাই না? বি পয়েন্টের রেসপেক্ট এটা কি ফাইনাল ভেলোসিটি। ভিইএল ডট মানে ভেলোসিটি, আমি পুরো লিখছি না, শর্টে লিখছি। ওকে, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি? শুরুতে তোমার ভেলোসিটি কত ছিল? জিরো। তারপর তুমি বাড়িয়ে কততে গেলে? ভিতে গেলে। তাহলে এখন এখানে তুমি কি লিখতে পারো? চেঞ্জ ইন ভেলোসিটি মানে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টাইম টি। সো ভি মাইনাস ইউ বাই টি, এটা কি হয়ে গেল? তোমার এক্সেলারেশন হয়ে গেল। সো চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। যদি বুঝতে অসুবিধা হয়, ধরে নাও শুরুতে তোমার গতিবেগ কত ছিল? জিরো। 10 সেকেন্ড পরে গিয়ে 10 সেকেন্ড পরে গিয়ে তোমার গতিবেগ কত হয়ে গেছে? তোমার গতিবেগ হয়ে গেছে মনে করো 20 মিটার পার সেকেন্ড। তোমার গতিবেগ কত? 20 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি কি লিখবে? শুরুতে তোমার গতিবেগ কত ছিল? জিরো, মানে ইনিশিয়াল ভেলোসিটি তোমার জিরো ছিল। 10 সেকেন্ড পরে গিয়ে তোমার গতিবেগ কত হলো? 10 সেকেন্ড পরে গিয়ে তোমার গতিবেগ হয়ে গেল 20। 10 সেকেন্ড পরে গিয়ে তোমার ফাইনাল ভেলোসিটি কত? 20। তাহলে এখান থেকে তুমি কি বের করতে পারো? তোমার এক্সেলারেশন কত? কত এক্সেলারেশন? 20 বাই 10 কত হয়? 2। 20 বাই 10 কত হয়? 2। বেশ। ইউনিট কি? ইউনিট দেখেন, ভেলোসিটির ইউনিট কি? ভেলোসিটির ইউনিট কি? মিটার পার সেকেন্ড। বেশ বেশ, ভেলোসিটির ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। ফাইন। ডিভাইডেড বাই আবার টি, মানে আবার সেকেন্ড, টাইম ডিভাইডেড বাই টি। তাহলে এখানে আমি কি লিখতে পারি? মিটার পার সেকেন্ড ইনটু 1 বাই সেকেন্ড। এই মানে সেকেন্ডটাকে যদি আমি উল্টে দিই তাহলে কি হবে? 1 বাই এস। আমি এটা আর বলছি না যে কি উল্টালে কি হয়, কারণ এটা বড্ড ক্লাস 6-7 এর বিষয়, তার জন্য আমি বলছি না। মিটার পার সেকেন্ড, এটাকে উল্টে দিলে 1 বাই এস। তাহলে এটা কি দাঁড়াবে? এটা দাঁড়িয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এক্সিলারেশনের ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেশ, তাহলে এক্সিলারেশন আমি বুঝলাম। এক্সিলারেশন কি? চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। এবং এটা কি? এটা হচ্ছে বৃদ্ধি হওয়া। এটা কি? বৃদ্ধি হওয়া, বাড়ছে। দেখো 0 থেকে 20 বেড়েছে। সো দ্যাট ইজ দ্য এক্সিলারেশন। এর একটা উল্টো বিষয় হয়, এর একটা উল্টো বিষয় হয়, এর একটা উল্টো বিষয় হয়, সেটা হচ্ছে রিটার্ডেশন। সেটা হচ্ছে রিটার্ডেশন। আমরা এখানে দেখি রিটার্ডেশনটা কি। আরেকটা বিষয় হয় রিটার্ডেশন। রিটার্ডেশন কি? রিটার্ডেশনকে তুমি স্মল এ দিয়ে রিপ্রেজেন্ট করতেই পারো। রিটার্ডেশন মানে হচ্ছে মন্দন। রিটার্ডেশন মানে মন্দন, মন্দীভূত হওয়া। মানে এই যে তুমি বেরোলে বাড়ি থেকে, তুমি তো প্রচন্ড স্পিডে আসো, তুমি প্রচন্ড স্পিডে আসো, বা গাড়ি নিয়ে যখন যাচ্ছ তুমি প্রচন্ড স্পিডে আসো। তোমার যেখানে থামতে হবে, সেটা বন্ধুর বাড়ি হোক, সেটা কলেজ হোক, স্কুল হোক, কোনো একটা অফিস হোক, কোনো একটা গভর্নমেন্ট অফিস হোক, বা কোনো প্লে গ্রাউন্ড হোক, যেখানেই তুমি থামো না কেন, তুমি তাকে কি করবে? ব্রেক অ্যাপ্লাই করবে। তুমি একটা ভালো ভেলোসিটি নিয়ে আছো, তুমি ব্রেক অ্যাপ্লাই করলে, তারপরে কি তোমার গাড়িটা স্টপ হবে। তার মানে কি? এখানে তোমার ব্রেকটা কি কাজ করছে? এখানে তোমার ব্রেকটা রিটার্ডিং করছে। রিটার্ড করছে মানে তোমার যে ফোর্স নিয়ে তুমি আসছিলে, যে ভেলোসিটি নিয়ে আসছিলে, সেই ভেলোসিটিটাকে ড্রপ করিয়ে দিচ্ছে। ধরে নাও তোমার ভেলোসিটি কত ছিল? তোমার ভেলোসিটি, পিক ভেলোসিটি কত? এখানে 20 ছিল। এবার 20 থেকে তুমি থামবে, তুমি ডিসাইড করে ফেলেছো এখন আমি ব্রেক অ্যাপ্লাই করলাম, এখন আমি থামবো। বলো, এই যে থামার প্রসেসটা, মানে 20 থেকে আবার 0-র দিকে যাওয়া, তাই না? সেই যে বিষয়টা, সেই যে উল্টো প্রসেসটা, সেটা হচ্ছে তোমার রিটার্ডেশনের মধ্যে পড়ে। রিটার্ডেশন মানে গতিবেগের হ্রাস সময়ের সাপেক্ষে, গতিবেগ যে কমিয়ে দেওয়া, সেটা হচ্ছে তোমার সময়ের সাপেক্ষে যদি বলি, সেটা হচ্ছে তোমার রিটার্ডেশন। মানে ভেলোসিটির যে ডিক্রিজ উইথ রেসপেক্ট টু টাইম, সেটাকে আমরা বলবো হচ্ছে রিটার্ডেশন। তাই তো? তাহলে এখানে আমার কি হয়ে যাবে? ভেলোসিটি decrease in velocity, decrease in velocity with respect to time. এবার রিটার্ডেশন ইউনিট কি হবে? সেম হবে, মিটার পার সেকেন্ড স্কয়ার। ইউনিট তো সেম হবে, ইউনিট নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ এক্সিলারেশন এবং রিটার্ডেশন বোথ আর সেম, বাট ইউনিটটা কি হচ্ছে? ইউনিটটা দুটোর আলাদা হচ্ছে। তাই তো? বেশ, একটা এক্সাম্পল দেখি, দেখি, কোনো অসুবিধা নেই, দেখলে আরো ক্লিয়ার হবে। দেখো এক্সাম্পল কি হয়। এক্সাম্পল একটা হচ্ছে যে তুমি মনে করো কত তোমার ভেলোসিটি ছিল? বি পয়েন্টে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ভেলোসিটি ছিল বি পয়েন্টে, এবং বি পয়েন্ট থেকে সি পয়েন্ট, আবার সি পয়েন্ট, ধরো না এটা সি পয়েন্ট, দিস ইজ দ্য সি পয়েন্ট, এবং সি পয়েন্টে গিয়ে তুমি থেমে যাবে। সি পয়েন্টে গিয়ে তুমি কি করবে? থেমে যাবে। বেশ, সি পয়েন্টে গিয়ে কি করবে? তুমি থেমে যাবে, কারণ তোমার যেখানে তোমার যেতে হতো সেই জায়গায় তুমি পৌঁছে গেছে। তোমার ফাইনাল ডেস্টিনেশন কি? সি পয়েন্ট। তো বি তে তোমার ভেলোসিটি কত? 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। ফাইন। তাহলে ইনিশিয়াল এই বি আর সি এর অ্যাসপেক্ট,
এই এতটুকু স্প্যানের অ্যাসপেক্টে তোমার ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু 20। আবার বলছি, অনেকের কনফিউশন হতে পারে যে এখনই তো বললো যে ইনিশিয়াল ভেলোসিটি এটা এতে, বাট না, অ্যাকচুয়াল ইনিশিয়াল মানে যখন তুমি বি আর সি এই স্প্যানের যখন তুমি কথা বলছো যে বি থেকে সি তে কি ঘটনাটা ঘটলো, তখন কিন্তু তোমার ইনিশিয়াল ভেলোসিটি বি। এটা হচ্ছে একটা একটা আপেক্ষিক বিষয় যে তুমি এট আ টাইম কোন স্প্যানটাকে নিয়ে ভাবছো। তুমি যদি বি এবং সি এই স্প্যানটাকে নিয়ে ভাবো, তাহলে তোমার এখানে ইনিশিয়াল ভেলোসিটি কে অবভিয়াসলি বি এবং ফাইনাল ভেলোসিটি কে সি, তাই না? তো এখানে ইনিশিয়াল ভেলোসিটি বি, মানে বি তে যে ভেলোসিটি দ্যাট ইজ দ্য বি, যেটাকে আমরা পুরো ধরেছি একটু আগে, এবং সি কি, সি হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি। তাহলে বি কত, বি তে ভেলোসিটি কত ছিল, বি তে ভেলোসিটি ছিল আমার 20 মিটার পার সেকেন্ড, সেটাকে আমরা এখন বলতে পারি ইউ, এবং এখানে আমার ভেলোসিটি কত, 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এখানে কি বলবো যে আমার আমার ফাইনাল ভেলোসিটি কত, এই বি আর সি এর মধ্যে ফাইনাল ভেলোসিটি 0, এবং ইনিশিয়াল ভেলোসিটি কত এই বি আর সি এর মধ্যে কত, 20। সো -20 ডিভাইডেড বাই টাইম, ধরে নাও এখানে টাইম কত লেগেছে এতটুকু মুভ করতে, এই রিটার্ড করতে মনে করো 5 সেকেন্ড সময় লেগেছে। তো ডিভাইডেড বাই 5 কত হচ্ছে, মাইনাস, এই মাইনাস বিষয়টা ইম্পর্টেন্ট, যার জন্য আমার বলা এখানে -20/5, সো -4 মিটার পার সেকেন্ড। মাইনাস কেন, মাইনাস হচ্ছে রিটার্ডেশন, তোমার গতিবেগ যে কমে যাচ্ছে সময়ের সাথে সাথে, সেটা কিন্তু এই মাইনাস সাইনটা শো করে। তাহলে মাইনাসটা অ্যাকচুয়ালি কি, মাইনাসটা তোমার এই গতিবেগের হ্রাস বা গতিবেগের ডিক্রিজ, এই যে ডিক্রিজিং ভেলোসিটি সেটাকে শো করছে, দ্যাট ইজ ওয়াই মাইনাস। ঠিক, সো এটা হচ্ছে এক্সিলারেশন, রিটার্ডেশন, স্পিড, ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, ট্রাভেল ডিস্টেন্সের টোটাল গল্প উইথ আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এবার তোমরা বলো যে কার কোথায় কি ডাউট রয়েছে। এবার বলো কার কোথায় কি ডাউট রয়েছে। কে কে রয়েছে, শুভজিৎ, জয়, আরিফ, কাজী। দেখো এই পুরো বিষয়গুলো তোমরা ইউটিউবে পেয়ে যাবে, আমরা এই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করে দেবো। আশা করি তারপরে তোমাদের কোনো ফার্দার যেগুলো ডাউট আছে সেগুলো তো তোমরা ডেফিনেটলি তোমরা গ্রুপেও জিজ্ঞেস করতে পারো। অল ওকে, ওকে, কাজী বলছে অল ওকে, আরিফ অল ওকে, ক্লিয়ার, শুভজিৎ ওকে, বেশ। আহ তো এগুলো তোমরা ইউটিউবে পেয়ে যাবে, তো সেটা কোনো বিষয় না, আমরা ইউটিউবে আপলোড করে দেবো, একটু সময় লাগবে রেকর্ড হয়ে এটাকে আপলোড করতে। মোটামুটি ধরে রাখতে পারো যে কালকের মধ্যে এটা আপলোড হয়ে যাবে। আরেকটা বিষয় যেটা যে আমাদের এই যে প্রসেসটা, যেরকম আজকে আমরা তো লিনিয়ার মোশন নিয়ে শুরু করেছি এবং আমাদের কমপ্লিট একটা প্রসেস চলে, পুরো যা যা সিলেবাসে রয়েছে সেগুলো আমরা পুরো ডিটেলসে খুব ইজিলি, মানে ইজি টু গ্র্যাব, ইজি টু আন্ডারস্ট্যান্ডিং এই ওয়েতে আমরা পড়ানো, আমাদের যে অ্যাপ্রোচটা রয়েছে সেটা আছে। তো আমাদের এই প্রসেসটা এরকম ভাবে চলবে, পুরো আমাদের যে 6 মাসের পুরো প্যাকেজটা রয়েছে, যেটা এখন আমি বলবো যে এখনো শুরু হয়নি, 6 মাসের টাইম লিমিটটা এখনো শুরু হয়নি, ধরতে পারো যে সেই টাইম লিমিটটা শুরু হতে হতে আরো 1-2 সপ্তাহ লেগে যাবে। তো আমরা এখনো ডেমো সেশনই রয়েছে, কারণ ডেমো সেশনটা হয়ে তোমাদের সাথে একটা ইন্টারাকশন হোক, তোমরা বোঝো যে কি কি বিষয় রয়েছে, কিভাবে আমরা চলতে চলেছি। তো আমরা ফাইনালি তারপরে আমরা পুরোভাবে সেপ্টেম্বর থেকে এক্সপেক্ট করতে পারি যে সেপ্টেম্বর থেকে 6 মাসের স্প্যান নিই, 6-7 মাস যাই হোক, মেনলি আমরা এখন 6 মাস রেখেছি, যে 6 মাস আমরা উইকলি যদি 6খানা করে ক্লাস নিই, মোর দেন এনাফ। এবং মাঝে তো ডেফিনেটলি পূজার একটা, তোমরা পূজার মধ্যে কিছুদিন গ্যাপ পড়বে, দেন আমাদের সেমিস্টার রয়েছে, তো সেটাকে বাদ দিয়ে টোটালি আমরা যদি বলি 6 মাস একটা টাইম তোমরা পেয়ে যাবে। এই 6 মাস কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এই 6 মাস ধরে যদি প্রিপারেশন চলে আমাদের, তাহলে জিলেট কিন্তু ইজিলি আমরা ক্র্যাক করতে পারবো, এবং যে কোনো কলেজ, যেই কলেজে আমরা টার্গেট করি না কেন সেই কলেজে আমরা পেতে পারি, তাই তো। তো আমাদেরকে এই 6টা মাস খুব ভালো করে প্রিপারেশন করতে হবে, খুব ভালো করে লেগে থাকতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং তার জন্য আমাদের যে ডেডিকেটেড কোর্স, যেটা মানে টোটাল যে আমাদের কোর্সটা রয়েছে, যেটা অলরেডি তোমরা হয়তো জানবে, আমাদের বিভিন্ন গ্রুপে যেগুলো অলরেডি শেয়ার হচ্ছে এবং যেগুলো অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে, ব্রোশিওরটা তোমরা পেয়ে যাবে, আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে পেয়ে যাবে, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। আমাদের যে টোটাল কোর্স রয়েছে 6 মাসের কোর্স, যেটাতে আমরা মেনলি এই 4টে সাবজেক্ট, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড FFFF, এই 4টে সাবজেক্ট নিয়ে কথা বলবো। 4টে সাবজেক্ট ইন দ্য ডিটেইলড ম্যানার, সেখানে তোমরা মক টেস্ট পেয়ে যাবে, যেভাবে OMR শিট দেওয়া হয় সেটা পেয়ে যাবে। টিচমেন্টের আমি যদি অ্যাপের কথা বলি, এখানে প্রপার সেটআপ রয়েছে, যেখানে অপশন দিয়ে আমরা কি করতে পারি, কুইজ অর্গানাইজ করতে পারি, যেখানে একটা ফিলিং পাবে তোমরা, যে এক্সাম একটা ফিলিং পাওয়া যায়, টাইমিং সেট করে, অনেক অনেক ফিচার রয়েছে এখানে, সেটা আমরা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। রেকর্ডেড ক্লাস পুরো পেয়ে যাবে, লাইভ ক্লাস অ্যালং উইথ রেকর্ডেড ক্লাস। যদি কোনোদিন এরকম হয় যে তুমি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারলে, যেরকম আজকে এখানে আমাদের কিছু জন রয়েছে, অনেকেই রয়েছে, ম্যাক্সিমাম আজকে 15 অগস্ট কোথাও তাদের বাইরে প্ল্যান রয়েছে বলে তারা আজকে ক্লাসটা অ্যাটেন্ড করেনি, নেক্সট সেশন থেকে তারা জয়েন করবে। তো তারা সবাই কি করতে পারছে, এই ক্লাসগুলো লাইভ রেকর্ডেড ভার্সনটা তারা পেয়ে যাচ্ছে। তো আমাদের যে ক্লাসগুলো হবে, আমাদের যে পেড যে ক্লাসগুলো হবে, সেটারও কিন্তু সেম ফিচার রয়েছে, এবং খুব ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে, আরো বেশি ইন্টারাকশন হবে। আজকে ফার্স্ট ডেতে আমাদের চেনা পরিচিতি হচ্ছে, এবং ডেফিনেটলি এরপরে যত সেশন প্রসিড করবে তত আমাদের ইন্টারাকশনটা আরো বেশি ভালো হবে। তো এই যে ক্লাসগুলো রয়েছে, এই ক্লাসগুলোকে অ্যাভেল করার জন্য 2499 এর আমাদের কোর্স ফি রয়েছে,
সেটা তোমরা একেবারে দিয়ে ক্লাসটাকে করতে পারো, বা ইনস্টলমেন্টে তোমরা দিতে পারো 1500, মানে 1500 টাকা করে দিয়ে, দেন বাকিটা তোমরা রেস্ট, বাকি যে পরবর্তী সময় আছে সেই সময় দিয়ে তোমরা কিন্তু ক্লাসগুলোকে অ্যাভেল করতে পারো। তো এটা হলো আমাদের অ্যাবাউট দ্য পেড কোর্স, যেটা মেইন আমাদের তোমার মানে ডেডিকেটেড কম্প্রিহেন্সিভ যে আমাদের কোর্স ডিজাইনটা, যেটাতে আমরা পুরোপুরি ভাবে পুরো প্ল্যান রয়েছে আমাদের যে কি করলে এবং এক্স্যাক্টলি কিভাবে গাইড করলে আমরা খুব ইজিলি এবং খুব কমফোর্টেবলি ভালো কলেজ, টপ রেটেড এ গ্রেড অটোনমাস কলেজ, গভর্নমেন্ট অটোনমাস কলেজ আমরা পেতে পারি। তো সেটা হচ্ছে আমাদের টার্গেট, যে আমাদের এখান থেকে ম্যাক্সিমাম চেষ্টা তো এটাই থাকবে যে সবাই যেন পায়। এবার এটা তো প্রচন্ড ইম্প্র্যাকটিক্যাল কথা যে সবাই পেয়ে যাবে, সেটা তো না, বাট আমাদের এটা চেষ্টা থাকবে যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্টুডেন্ট যেন গভর্নমেন্ট কলেজ পেয়ে যায়, ম্যাক্সিমাম স্টুডেন্ট যেন নিজের স্বপ্নের কলেজ পেয়ে যায়, এবং ফাইন্যান্সিয়াল যেন কোনো বার্ডেন তাদের উপর ক্রিয়েট না হয়। কারণ প্রাইভেট কলেজে পড়া অনেক বেশি খরচা সাপেক্ষ, তো গভর্নমেন্ট কলেজে পড়ার একটা আলাদা মজা রয়েছে, একটা আলাদা ব্যাকগ্রাউন্ড বা হিস্ট্রি তৈরি হয়ে যায়, সেটা আমাদের উদ্দেশ্য। তো তোমরা ডেফিনেটলি সেই পেড কোর্স গুলোকে অ্যাভেল করার চেষ্টা করো, বা তোমরা একবার গো থ্রু করতে পারো ব্রোশিওর যে কিরকম কি রয়েছে এবং সেটা তোমাদের জন্য বেনিফিশিয়াল কিনা। ওকে, বেশ। তো আমরা এখানে টোটাল আমাদের ডিসকাশন করলাম, যেটা তোমরা বলেছো যে ক্লিয়ার। এইবার আমরা ফাইনালি লিনিয়ার মোশনের যে ফর্মুলা গুলো রয়েছে সেটা দেখবো। আজকে আমরা মেনলি কি করছি, আজকে আমরা লিনিয়ার মোশনের ফর্মুলা যেটা রয়েছে, ফর্মুলাটা বলে তিনখানা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা বেসিক একটা ডিসকাশন করে আজকে আমরা ছেড়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা ফর্মুলা ডেরিভেশন দেখবো, এবং সাবসিকুয়েন্টলি আমরা কি করবো, ম্যাথ করবো। অনেকগুলো ক্যাটাগরির এখানে ম্যাথ আছে, এবং এটা আমার গ্যারেন্টি যে আমাদের যে ডেমো পিরিয়ড রয়েছে, যেটা কিনা নেক্সট আমাদের সানডেতে সেশন রয়েছে সকাল 7টা, দেন সরি আমাদের ওয়েডনেসডেতে সেশন রয়েছে সকাল 7টায়, দেন সানডেতে রয়েছে সন্ধ্যা 8টায়। এই যে দুটো সেশন রয়েছে, এই দুটো সেশনের মধ্যে কিন্তু আমরা পুরো লিনিয়ার মোশনটাকে কভার করে নেবো। তো পুরো লিনিয়ার মোশনটা কিন্তু এই ডেমো ক্লাসের মধ্যে হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। এবং ডেফিনেটলি তারপরে যখন তোমরা পেড কোর্স করবে, অনেক মাল্টিপল কোশ্চেন তোমরা দেখবে, অনেক বেশি ডিজাইন কোর্স তোমরা পেয়ে যাবে, তো সেটার একটা আলাদা ফেসিলিটি রয়েছে। বাট অ্যাজ অফ নাও এই উইকে আমরা লিনিয়ার মোশন কমপ্লিট করে দেবো, এবং তারপরে কোনো বাড়তি কোনো কনসেপ্টের কোনো বিষয় নেই, ওই কনসেপ্ট দিয়েই তোমার কিন্তু রিলেটেড হয়ে যাবে, এটা আমাদের গ্যারান্টি। ওকে, সো এটাকে আমি ইরেজ করছি। তোমাদের কোনো এমনি কোনো ডাউট থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো, ওভারঅল জিলেট নিয়ে কোনো ডাউট থাকলে তোমরা ডেফিনেটলি জিজ্ঞেস করতে পারো, আমি ততক্ষণ এটাকে ইরেজ করছি। আর তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, বা তোমরা এটা পরবর্তীতেও পেয়ে যাবে, তো চাও যদি তাহলে একটা স্ক্রিনশট নিতে পারো, আদারওয়াইজ দেন তোমার ইউটিউবে পেয়ে যাবে। ওকে, বেশ। দেখো, লিনিয়ার মোশনের তিনটে মেন ফর্মুলা রয়েছে, তিনটে মেন ফর্মুলা। এবার ভাবতে পারো যে তিনটেই ফর্মুলা, ম্যাথসে তো কত ফর্মুলা, ম্যাথসে এত গাদা গাদা ফর্মুলা। ইন্টিগ্রেশন যদি করতে যাই, ইন্টিগ্রেশন করার আগে আমাকে ট্রিগোনোমেট্রি জানতে হয়, আমার লগারিদমের ফর্মুলা লাগে, আমার ডেরিভেটিভের ফর্মুলা জানতে হয়, আমার ফাংশন লিমিট কন্টিনিউয়ের কনসেপ্ট লাগে, তারপরে ইন্টিগ্রেশন করতে হয়। এতগুলো কনসেপ্ট, তারপরে ইন্টিগ্রেশন। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওডি, সেটা করতে গেলেও এত কনসেপ্ট লাগে, এত এত ফর্মুলা ম্যাথসে লাগে। তো এখানে শুধুমাত্র তিনটে দিয়ে হয়ে যাবে? হ্যাঁ, এখানে শুধুমাত্র তিনটে দিয়ে হয়ে যাবে। দ্যাট ইজ দ্য, এটা হচ্ছে এখানকার ম্যাজিক। ফিজিক্সের যে পোর্শনটা রয়েছে, এবং ফিজিক্সের যেইভাবে তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে না এই তোমাদের জিলেট এক্সামে, অনেক বেশি মজার একটা বিষয়, অনেক বেশি রিয়ালিটি, অনেক বেশি প্র্যাকটিক্যাল বেসড পুরো বিষয়টা, অনেক বেশি প্র্যাকটিক্যাল বিষয়টা। ওকে, কেন? কারণ যে কোনো চ্যাপ্টার তুমি উঠে নাও, তুমি খুব বেশি লোড ফিল করবে না, যদি তুমি একটা ফিলিং নিতে পারো যে আচ্ছা রিয়েল লাইফের সাথে একটু আমি কি করি কোরিলেট করে পড়ার চেষ্টা করি, তুমি ইজিলি করতে পারবে। তো বেশি ফর্মুলা ওরকম কিছু নেই, জাস্ট তুমি এনজয় করবে বিষয়টাকে, যে অ্যাকচুয়ালি কি মানে, কি ভেলোসিটি মানে কি, স্পিড এবং ভেলোসিটির মধ্যে ডিফারেন্সিয়েশন কি, কি মানে। শুধু ওইভাবে ভাবে না যে বইয়ে লেখা ছিল এইভাবে পড়লাম বাস, না, তা কখনোই না। তোমাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে আচ্ছা এটার মানে এই। স্পিড এবং ভেলোসিটি বলতে এই দুটো ডিফারেন্সকে বোঝায়, এদের মধ্যে ডিফারেন্স কি, একটা স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। কেন? আমি একজন মানুষকে জিজ্ঞেস করলাম যে আপনি কোথা থেকে এসেছেন, সেটা ওই মানুষটা তখন বলবে যে আমি এই দিক থেকে এখানে, আমি মুম্বাই থেকে এসেছি, আমি গুয়াহাটি থেকে এখানে এসেছি। ও অভিমুখটা বলছে, দিক বলছে, এবং সাথে সাথে দূরত্বটা বলে দিচ্ছে। তার মানে কি, সেই মানুষটা যখন এই দুটো কথা বললো, দিক এবং মান, তখন কি সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি হয়ে গেল, সেটা তখন ডিসপ্লেসমেন্ট হয়ে গেল। তো সেটাকে যখন আমি সময় দিয়ে ভাগ করবো, তখন সেটা হয়ে গেল ভেলোসিটি। এবং সেই মানুষটাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনি কতটা দূরত্ব অতিক্রম করেছেন, সেটা বলুন। সেই মানুষটা কি বললাম, 2000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। কোন দিক থেকে এসছে আমি জানি না, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোথা থেকে এসছে আমার জানি না। তাহলে সেই ক্ষেত্রে সেটা হয়ে গেল কি ট্রাভেল ডিস্টেন্স, অতিক্রান্ত দূরত্ব।
আমি সেক্ষেত্রে বুঝলাম না যে মানুষটা কোথা থেকে এসেছে, দিক আমি বুঝলাম না, খালি মান বুঝলাম যে আচ্ছা 2000 কিলোমিটার অনেকটা দূর পথ উনি হেঁটে এসেছেন। সেটাকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, টি দিয়ে যদি ভাগ করি, তাহলে আমি পাবো স্পিড, যেটা কিনা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি। এই হচ্ছে মূলত বিষয়। এইবার আমরা ফর্মুলা গুলো দেখছি, এই ফর্মুলা গুলোর ডেরিভেশনও দেখবো। অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ডেরিভেশন কেন করানো, ডেরিভেশন আমি কেন করবো, আমার তো জিলেটা তো ডেরিভেশন আসবে না। হ্যাঁ, আসবে না, কিন্তু দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্ট কলেজ পেতে হবে। সব ডেরিভেশন করানো সম্ভব না, কিন্তু এই চ্যাপ্টারে কি আছে, যখন তুমি ডেরিভেশন করে নেবে, ডেরিভেশন করতে করতে তোমার কিছু কনসেপ্ট ক্লিয়ার হবে, অটোমেটিক্যালি ফর্মুলার ডেরিভেশনে তুমি অনেক বেশি অ্যাডভান্স লেভেলে চলে যাবে। তার জন্য ডেরিভেশনটা আমরা পরের দিন ডিটেইলে একদম ফ্রেশ মাইন্ডে, সকালবেলা আমরা ফ্রেশ মাইন্ডে সেগুলো নিয়ে ডিসকাস করবো। বাট আজকে আমরা শুধুমাত্র কি কি ফর্মুলা রয়েছে এবং ফর্মুলাগুলো একটু বেসিক ডিসকাশন করে আজকের মতো আমরা আজকে আমাদের ক্লাসকে ইতি করবো। দেন আমরা নেক্সট আমাদের সেশনে কি করবো, আমরা প্রসিড করবো। ওকে, ফার্স্ট ফর্মুলা কি, ফাইনাল ভেলোসিটি। দেখো ফাইনাল ভেলোসিটিকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, ভি দিয়ে রিপ্রেজেন্ট করি। সো ফাইনাল ভেলোসিটি ভি is equal to initial velocity u plus acceleration into time. This is your first formula of linear motion. এগুলো কি, এই যে এগুলো পড়লাম, এগুলো কি ফর্মুলা না? এগুলো ফর্মুলা না, এগুলো হচ্ছে এক্সপ্রেশন। এগুলোকে ঠিক ফর্মুলা বলা চলে না, ফর্মুলা মানে একটা ইকুয়েশন থাকবে, ঠিক আছে, দ্যাট ইজ দ্য ফর্মুলা। এটা কি, এটা একটা এক্সপ্রেশন। এক্সিলারেশন কি এক্সপ্রেস করে এইভাবে, ভেলোসিটি কি এক্সপ্রেস করে ভি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, আর এটা কি, এটা হচ্ছে এক্সাক্ট একটা ফর্মুলা। ওকে, সেকেন্ড কি ফর্মুলা রয়েছে, এটা কি, ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি প্লাস এক্সিলারেশন ইনটু টাইম। Second is the displacement s is equal to কি, is equal to initial velocity into time plus half into acceleration into time তার square. s is equal to ut plus half at square. বেশ, থার্ড কি, থার্ড আবার তোমার ফাইনাল ভেলোসিটি নিয়ে v square is equal to u square plus 2 into acceleration into displacement s. তাহলে এই তিনটা হচ্ছে আমাদের লিনিয়ার মোশনের ফর্মুলা। v is equal to u plus at, s is equal to ut plus half at square and v square is equal to u square plus 2as. আচ্ছা, এতটুকু কি বলার ছিল? না, বলার তো অনেক কিছু আছে এবং বলবো। আজকে আমরা অনেকটা গল্প করব। সেটা কিরকম, যে এখানে প্লাস দিয়েছে, আচ্ছা সবসময় কি প্লাস হবে? না, সবসময় প্লাস হবে না। এখানে কি হতে পারে, প্লাসের সাথে মাইনাস জুড়ে যেতে পারে, প্লাসের সাথে একটা মাইনাস জুড়ে যেতে পারে, প্লাসের সাথে কি হতে পারে, মাইনাস জুড়ে যেতে পারে। কেন 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 প্লাসের সাথে মাইনাস কেন জুড়বে? কারণ কিছুক্ষণ আগে আমরা কি দেখলাম, যে এক্সিলারেশন, হোয়াট ইজ এক্সিলারেশন, চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। সময়ের সাপেক্ষে গতিবেগের পরিবর্তনের হারকে কি বলে, এক্সিলারেশন বলে, ত্বরণ বলে। কেন, আমার গতিবেগ বৃদ্ধি হচ্ছে 0 থেকে 20 মিটার পার সেকেন্ডে, আমি গতিবেগ বৃদ্ধি করেছি 10 সেকেন্ডে, তাহলে কি এটা এক্সিলারেশন। রিটার্ডেশন মানে আমি অনেক বেশি স্পিডে ছিলাম, অনেক বেশি ভেলোসিটিতে আছি, এখন আমি কি করবো, ভেলোসিটিটাকে রিটার্ড করবো, ভেলোসিটিটাকে স্লো ডাউন করে 0-তে যাবো, গাড়ি আমাকে থামাতে হবে। একটা ট্রেন প্ল্যাটফর্মে এন্টার করছে, কি করতে হবে, আমাকে ট্রেনের ভেলোসিটিটাকে ড্রপ করতে হবে, ব্রেক অ্যাপ্লাই করেছি, ট্রেনের ভেলোসিটি কমতে কমতে প্ল্যাটফর্মে আস্তে আস্তে কি হয়ে গেল, থেমে গেল গাড়ি। তার মানে কি, রিটার্ডেশন হয়েছে। রিটার্ডেশনের ভ্যালু কিসে আসে, নেগেটিভে আসে। রিটার্ডেশন ইজ নেগেটিভ এক্সেলারেশন। রিটার্ডেশনে কি হয়, ঋণাত্মক মাইনাস একটা চিহ্ন আসে। তাহলে যেই অঙ্কেতে এক্সিলারেশন দিয়ে থাকবে, এক্সিলারেট করার বিষয়টা থাকবে, সেখানে কিন্তু ইকুয়েশনে প্লাস এই জিনিসটা বসবে। যে অঙ্কে রিটার্ডেশন থাকবে সেখানে কিন্তু মাইনাস দিয়ে ফর্মুলাটা ইউজ করতে হবে। কারণ অঙ্কে আমাকে বুঝতে হবে যে এক্সিলারেশনের কেস না রিটার্ডেশনের কেস। এক্সিলারেশনের কেস মানে বাড়ছে না কমছে, এক্সিলারেশনের কেস হলে প্লাস, রিটার্ডেশনের কেস হলে মাইনাস, সেটা আমাকে দেখতে হবে। তাহলে প্লাস এবং মাইনাস এটা কি, এটা হচ্ছে ডাইরেকশন, এটা হচ্ছে দিক, এটা হচ্ছে অভিমুখের উপর নির্ভর করে, কারণ অভিমুখ, এক্সিলারেশনের অভিমুখ। তাহলে এর জন্য প্লাস কিংবা মাইনাস হবে, এর জন্য প্লাস কিংবা মাইনাস হবে, এর জন্য প্লাস কিংবা মাইনাস হবে, এস এর জন্য কিংবা টি এর জন্য কিন্তু প্লাস মাইনাস আসছে না, এটাকে আমাকে বুঝতে হবে। তো এই হলো আমাদের টোটাল ফর্মুলা, তিনখানা ফর্মুলা। এগুলো কি রয়েছে, আরো রয়েছে। এই এর জায়গায় যে রয়েছে না, এক্সিলারেশনের জায়গায় আমরা কি করবো, জি, গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন, অভিকর্ষজ ত্বরণ, যার মান কত, যার মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার কিংবা 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মানটাকেও আমাদেরকে বসাতে হতে হবে যখন ফ্রি ফলের অঙ্ক হবে। ফ্রি ফলের অঙ্ক, লিফটের অঙ্ক বা উপরের দিকে থ্রো করার অঙ্ক, অনেক ধরনের ক্যাটাগরির অঙ্ক তুমি পাবে। তো এই সবগুলো বিষয় আমাদের এখানে এর ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হবে।
আন্ডার দ্য গ্র্যাভিটি, আন্ডার দ্য অ্যাকশন অফ গ্র্যাভিটি, গ্র্যাভিটি যেটা আনছে সেই ক্ষেত্রে এক্সিলারেশনটা রিপ্লেস হয়ে যাবে জি দিয়ে, স্মল জি দিয়ে। জি মানে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন, অভিকর্ষজ ত্বরণ। আবার যখন এগেইনস্ট দ্য গ্র্যাভিটি হবে, মানে গ্র্যাভিটির বিপরীতে, গ্র্যাভিটির বিরুদ্ধে, মানে গ্র্যাভিটি নিচের দিকে টানছে বাট আমরা উপরের দিকে থ্রো করেছি, সেই ক্ষেত্রে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি, সেই ক্ষেত্রে মাইনাস জি বসে যাবে। তো প্লাস জিও হতে পারে, মাইনাস জিও হতে পারে, সেই ধরনের কেসগুলোকে আমরা আমাদের সাবসিকুয়েন্ট ক্লাসগুলোতে ডিসকাস করব। তো আজকের মতো আমাদের বিষয় হচ্ছে এটা, লিনিয়ার মোশনে আমরা যাবতীয় যা যা রয়েছে সেটা আমরা দেখে নিলাম। আচ্ছা, আরিফ বলছে 3 নম্বরটা একটু বলবে। ওকে, দেখো 3 নম্বরে কি রয়েছে, ভি স্কোয়ার। ভি মিনস ফাইনাল ভেলোসিটি। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইনিশিয়াল ভেলোসিটি প্লাস মাইনাস 2 টাইমস দ্বিগুণ ইনটু এক্সিলারেশন ইনটু ডিসপ্লেসমেন্ট এস। এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি দিয়ে। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2s, প্লাস কখন, যখন এক্সিলারেশন হবে, মাইনাস কখন, যখন রিটার্ডেশন হবে। এটা ঠিক আছে আরিফ? দেখো ক্লিয়ার হলে বলো আরিফ, কোনো ডাউট থাকলে বলো এই ফর্মুলাগুলোর। কোনো ডাউট থাকলে বলবে আরিফ বা শুভজিৎ, কাজী, জয়, শুভজিৎ। ওকে ওকে, বেশ। তাহলে এই হলো আমাদের টোটাল লিনিয়ার মোশনের আজকে ইন্ট্রোডাক্টরি পার্ট। নেক্সট আমরা আমাদের ফাইনাল সেকশনগুলোতে। বুঝতে পারলাম না স্যার। আচ্ছা, কেন বুঝলে না? দেখো, এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ভি মানে হচ্ছে ফাইনাল। আমি আমি লেখাটাকে আমি প্রপার লিখে দিই এখানে। কোন জায়গাটা বুঝলাম? তুমি স্পেসিফিক বলো যে কোন জায়গাটা তোমার প্রবলেম হলো, সেটা বলো। ভি, সো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2s। ভি মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি, তার স্কোয়ার ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি তার স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু as। 2as, আচ্ছা 2as, 2as, 2s মানে কি? দ্বিগুণ 2, 2 এর সাথে কি রয়েছে? a মানে এক্সিলারেশন ইনটু ডিসপ্লেসমেন্ট, এই দুটোর গুণফল। এবার যদি তোমার মনে প্রশ্ন হয় যে প্লাস মাইনাস, এটা দেখো আমি কি বললাম, আমি আগেই বলেছি যে ডেরিভেশন আমরা করব, ফর্মুলা প্রুফটা করব। ফর্মুলা প্রুফ করলে অটোমেটিক্যালি তোমার না এই প্রশ্নগুলো আর আসবে না যে কেন হলো, কি করে হলো, কারণ ফর্মুলা যখন প্রুফ হবে তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে যে আচ্ছা এরপরে এইভাবে এসছে। তো সেটা, বাট তাও তোমাকে এখান থেকে বলে দিচ্ছি এখানে কি হচ্ছে। দেখো দেখো এই বিষয়টা 2as, 2টা এসছে, 2টা হচ্ছে একটা বিশেষ কারণে এসছে, মানে প্রসেসে, বাই প্রসেসে 2টা এসছে। সেটা আমি এখন বলছি না, সেটা বলতে গেলে পুরো ডেরিভেশনটা এখন করতে হবে। তো আমাদের যেহেতু সময় অলরেডি আমরা মানে আমাদের পাস হয়ে গেছে, তো তার জন্য আমরা 2টার গল্প এখন বলছি না, আমি as দিয়ে একটু তোমাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, এই যে ভেলোসিটি শিখেছি না, ভি ভেলোসিটি, এই ভেলোসিটি মানে কি? ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট এস ডিভাইডেড বাই টাইম। ভেলোসিটি মানে কি? ডিসপ্লেসমেন্ট এস ডিভাইডেড বাই টাইম। এক্সিলারেশন মানে কি? এক্সিলারেশন মানে হচ্ছে v মাইনাস ইউ বাই টাইম। এক্সিলারেশন মানে কি? v মাইনাস ইউ বাই টাইম, মানে কি বলতে পারি? ডিভি বাই টি। ডিভি আর ডেরিভেশন, দেখি ভয় লাগলো, ডেরিভেশন ভয়ের কিছু নেই। ডিভি মানে কি? চেঞ্জ ইন ভেলোসিটিটাকে বোঝাচ্ছে। ডিভি কি? চেঞ্জ ইন ভেলোসিটি, মানে ইউ থেকে ভি তে চেঞ্জ হওয়ার বিষয়টাকে ডিভি বোঝাচ্ছে। সো দ্যাট ইজ দ্য চেঞ্জ ইন ভেলোসিটি। ডিভি মানে ভেলোসিটি, তো ভেলোসিটি পরিবর্তন। ভেলোসিটি পরিবর্তন মানে কি? এখানে কি লিখবে তুমি? এস বাই টি লিখবে। কি লিখবে? এস বাই টি লিখবে। আর নিচে কি রয়েছে? নিচে তোমার টি রয়েছে। নিচে কি রয়েছে? টি রয়েছে। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো? এস বাই টি স্কোয়ার। এটা তো এক্সেলারেশন, এস বাই টি স্কোয়ার, তাই তো? এটা কি? এটা হচ্ছে এক্সেলারেশন এস বাই টি স্কোয়ার। এবার আরেকটা জিনিস দেখো, এই যে এস বাই টি স্কোয়ার এটা হলো। এবার এখানে দেখো এক্সেলারেশন ইনটু 2as, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as। এখানে দেখো আমি যদি একটা কাজ করি, এখানে এই যে এক্সেলারেশনটা রয়েছে, এই এক্সেলারেশনের সাথে যদি আমি এস কে গুণ করে দিই, এমনি এটা বুঝলাম আমি, এটা আমি বুঝলাম, এটাকে আমি সাইডে রাখছি, এটা আমার যা যা বোঝার ছিল আমি রেখে দিয়েছি, হলো? আচ্ছা, এটাকে আমি কালার চেঞ্জ করে তাহলে বুঝতে সুবিধা হবে। এটা রয়েছে, আমি বুঝলাম এটা কি? এক্সেলারেশন মানে হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি আপন টাইম। চেঞ্জ ইন ভেলোসিটি আপন টাইম। চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি? ভেলোসিটি চেঞ্জ। চেঞ্জ ইন ভেলোসিটি মানে ভেলোসিটি চেঞ্জ, সেটা দ্যাট অলসো দ্যাট ইটসেলফ ইজ আ ভেলোসিটি। সো ডিভি কি হতে পারে? এস বাই টি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো এস বাই টি ডিভাইডেড বাই টি। তো এখান থেকে কি আসছে? এক্সেলারেশন মানে কি? এস বাই টি স্কয়ার, ডিসপ্লেসমেন্ট বাই টাইমের স্কয়ার। বেশ, এইবার কি করেছি দেখো, এখানে এক্সেলারেশনের সাথে এস কে গুণ করা হয়েছে, মানে ত্বরণের সাথে ডিসপ্লেসমেন্ট কে গুণ করা হয়েছে। ত্বরণের সাথে ডিসপ্লেসমেন্ট কে গুণ করা হয়েছে। এবার ত্বরণ বাই এক্সেলারেশন মানে কি? এস বাই টি স্কয়ার না? এস বাই টি স্কয়ার। দেখো এক্সেলারেশন মানে কি? এক্সেলারেশন মানে এস বাই টি স্কয়ার, আমি লিখে দিলাম এক্সেলারেশন ইজ ইকুয়াল টু এস বাই টি স্কয়ার ইনটু এস। তাহলে কি হচ্ছে এখানে? এস স্কয়ার ডিভাইডেড বাই টি এর স্কয়ার। কি হচ্ছে? এস স্কয়ার ডিভাইডেড বাই টি এর স্কয়ার। আচ্ছা, এটাকে কি আমরা এবার লিখতে পারি? এস বাই টি তার হোল স্কয়ার, তাই না? উপর নিচে দুটোরই স্কয়ার আছে, তাহলে আমরা হোল স্কয়ার লিখতে পারি। এবার এস বাই টি, ভিতরে এই যে এস বাই টি মানে কি? অ্যাকচুয়ালি এস বাই টি মানে হচ্ছে ভেলোসিটি। তাহলে এটা কি অ্যাকচুয়ালি, এটা কি শো করছে? এটা অ্যাকচুয়ালি শো করছে কোনো একটা ভেলোসিটির
স্কোয়ার, কোন একটা ভেলোসিটি স্কোয়ার, তাই তো? এখানে বাঁ সাইডে কি রয়েছে, লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে, ভেলোসিটি। সো ভেলোসিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা কি ভেলোসিটির স্কোয়ার, এবং এখানে এই দুটোর গুণফল করে কি আসছে দেখো, ভেলোসিটির স্কোয়ার আসছে। তার মানে কি, ওই যে একটা জিনিস রয়েছে না যে আমাদের ডাইমেনশনাল ইকুয়ালিটি, বা বাম পক্ষ এবং ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড একটা ইকুয়েশনের, সেটা অ্যাকচুয়াল তোমার হোমোজিনিয়াস কিনা, বা কি বলবো সেটা, মানে দুটো জিনিসকে সেম রিপ্রেজেন্ট করছে কিনা, মানে একদিকে যা রয়েছে ইকুয়েশনের স্ট্যাটাস সেম রাইট সাইডে, মানে লেফট সাইডে যা রয়েছে রাইট সাইডে সেটা মেনটেন হচ্ছে কিনা। দেখো এখানে ভেলোসিটি স্কোয়ার আছে, এখানেও কিন্তু ভেলোসিটি স্কোয়ার, এবং এই যে গুণটা রয়েছে এই দুটোর, সেটা কিন্তু তোমাকে ভেলোসিটি স্কোয়ারই দিচ্ছে। তো এখানেও আমরা কিন্তু ভেলোসিটি স্কোয়ারই পাচ্ছি, টুটা কি এসছে, টুটা বাই প্রসেস এসছে, সেটা আমরা ডেরিভেশন করলে বুঝবো। তো এখানে দ্যাট ইজ দ্য ভেলোসিটি স্কোয়ার। এইবার যেহেতু আরিফ এটা জিজ্ঞেস করেছে, তার জন্য আমি এটা বললাম এইভাবে। এইবার যারা মানে এই জিনিসটা এখন যেহেতু নতুন রয়েছে, আমি বলবো যে এখন এই জিনিসটা না ভাবলেই ভালো। কারণ তুমি যদি শুরুতেই যদি এইভাবে ভাবতে চাও, হতে পারে যে তোমার একটা কনফিউশন আসতে পারে। অলদো এটা খুব ইজি জিনিস, বাট তাও যদি কনফিউশন না আনতে চাও, বা তোমার যদি একটু মনে হয় যে না আমি এটা করলে আমার কনফিউশন আসবে, এটাকে আপাতত এটাকে এখন ইগনোর করতে পারো। দেন আমরা যখন নেক্সট ডেতে আমরা ডেরিভেশন করবো, অটোমেটিক্যালি পুরো প্রসেসটা তুমি বুঝে যাবে যে কি করে পুরো প্রসেসটা আছে। বাট যেহেতু ও জাস্ট জিজ্ঞেস করলো যে 2as টা কি, আমরা 2as এর as এর মানেটা কি, as যে ভেলোসিটি স্কোয়ার দিচ্ছে সেটাকে আমি বুঝলাম। তো এটাই বিষয়। ওকে, কাজী এন আরিফ, ওকে। বেশ, তো আশা রাখছি যে তোমাদের এই ক্লাসগুলোতে কোনো অসুবিধা নেই। আবারও বলছি যে আমাদের টেকমেটের এবং স্টাডি প্লাসের যৌথ উদ্যোগে এই ক্লাসগুলো চলছে। টেকমেটের যে তোমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, কিংবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে এনরোল যারা করেছে, যে স্টুডেন্টরা তারা রয়েছে, অলমোস্ট 60+ এর মতো স্টুডেন্ট রয়েছে, সেখানে তোমরা যাবতীয় ডিটেলস পেয়ে যাবে, অল দ্য ব্রোশিওরস, কি কি বিষয় রয়েছে, কিভাবে তোমরা প্রসিড করবে, কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, এবং ক্লাসগুলো উইথ স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে কিন্তু প্রতিদিন চেষ্টা করা হয় যে ইচ ইচ মানে প্রতি উইকে আমরা চেষ্টা করছি যে 6 দিন করে, মানে একটা দিন গ্যাপ রেখে আমরা 6টা দিন, 6 দিনের একটা 1 থেকে 1.5 ঘন্টার মতো করে আমরা ক্লাস দেবো। মানে তুমি যদি ক্যালকুলেট করো, যদি 1.5 ঘন্টা করে হয়, প্রায় 9 আওয়ার, 9 ঘন্টার তুমি ক্লাস পাচ্ছ হচ্ছে পার উইকে, যেটা কিন্তু অনেক বড় একটা সময়। এই 9 ঘন্টা পার উইকে যদি তুমি শুধুমাত্র এখানে ক্লাস করো, তারপর নিজের যে স্টাডি মেটেরিয়াল গুলো বা যে ডিপিপি শিট গুলো আমরা দেবো, মানে ডেইলি প্র্যাকটিস পেপার, সেগুলো দিলে তোমার প্রিপারেশনটা কোন লেভেলে চলে যাবে। তো তার জন্য এটা বেস্ট যে তোমরা ডেফিনেটলি ভিজিট করো টেলিগ্রাম চ্যানেলে, কিংবা তোমরা নিচে ইউটিউব চ্যানেলে, আমরা যখন ইউটিউবে এটা আপলোড করবো, তোমরা নিচে কি পাবে, লিঙ্ক পেয়ে যাবে, এবং সেই লিঙ্ক থেকে তোমরা যেতে পারো ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে, সেখানে গিয়ে তোমরা কিন্তু পুরো ব্রোশিওর থেকে তোমরা অ্যাকচুয়াল যে পেড কোর্স রয়েছে সেটা অ্যাভেল করতে পারো। পেড কোর্সের সুবিধা এটাই যে অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ এবং অনেক বেশি কম্প্রিহেন্সিভ প্রতিটা চ্যাপ্টারকে করা হয়েছে। এখন মূলত আমরা ম্যাথস এবং ফিজিক্স শুরু করেছি, আগামী খুব শীঘ্রই আমরা কি করতে চলেছি, আমরা কেমিস্ট্রি এবং F-triple শুরু করতে চলেছি। F-triple অলরেডি তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে চ্যানেলে, এবং কেমিস্ট্রি আমরা খুব রিসেন্ট টাইমে, আমি মোস্ট প্রবাবলি আমি এটাকে শুরু করবো। দেন আমাদের ম্যাথস চলবে, ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি প্যারালালি চলবে, এবং F-triple আমাদের অলরেডি চলছে। তো এইভাবে করে আমরা কিন্তু জিলেট 6 মাসের মধ্যে খুব ইজিলি কমপ্লিট করবো, এবং সাথে সাথে আমরা সেমিস্টার এবং দুর্গাপূজা, মানে পূজা হলিডে, সেটা দুর্গাপূজা হোক, ছট পূজা হোক, কালী পূজা হোক, ভাইদুজ হোক, সে পুরো বিষয়টাকে আমরা মাথায় রাখছি। তো এই হচ্ছে আমাদের ওভারঅল প্ল্যান এবং আগের রুট প্ল্যান। 1.5 আর 2 আর এটা এখনো টোটালি ডিসাইড না, এটা ডিপেন্ড করছে যে ক্লাসগুলো কেমন চলছে, আমরা এখন ইভ্যালুয়েট করছি। বাট এক্সপেক্ট করতে পারো যে 1.5 থেকে 2 ঘন্টার মতোই হবে। দেখো 1.5 ঘন্টা যদি বলে দিই, কখনো 1.5 ঘন্টা হয় না। আজকেও টাইম রাখা হয়েছিল 9টা অবধি, এবার সেটা কখনোই মানে এক্সাক্ট প্ল্যানে কখনো পড়ানো যায় না। 9টা বললে সেই 9টা 9:30 হয়ে যেতে পারে। তো এটাই বিষয়। আজকে যেহেতু একটা অসপিশিয়াস ডে, তো তার জন্য আমরা বেসিক্যালি যে বেশি আর টানছি না, ঠিক আছে? সো এটাই বিষয়। ওকে, তো তোমরা লিভ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট আমরা ওয়েডনেসডে মর্নিং 7 AM আমরা ডিসকাস করবো এগুলো ডেরিভেশন এবং ফার্দার এর নিউমেরিক্যাল নিয়ে। ওকে।